জীবনের প্রস্তুতি কেন আমরা করি, কোর্স কেন করছি, সে কথা বলছি। আমাদের ইসকন কৃষ্ণ মনোনীত প্রচারে বিভিন্ন প্রচার বিভাগে রয়েছে। এই প্রচার বিভাগের মধ্যে একটা প্রচার বিভাগ হচ্ছে জাগ্রত ছাত্র সমাজ প্রচার বিভাগ। সেই প্রচার বিভাগের যিনি পরিচালক, শ্রদ্ধেয় শ্রীমান আনন্দবর্ধন প্রভু, তিনি এই প্রস্তুতি, জীবনের প্রস্তুতি সম্পর্কে তিনি জানাচ্ছেন, একটা সুন্দর কথা বলেছেন। এই জীবনের প্রস্তুতি কোর্সটা তিনি ডিজাইন করেছেন, তো তার সম্পর্কে একটু জানাটা আমাদের দরকার। আমি স্ক্রিনে শেয়ার করেছি, দেখুন। তিনি হচ্ছেন শ্রীমান আনন্দবর্ধন প্রভু। প্রভু এই কোর্সের ডিজাইন করেছেন, শুধু তাই নয়, প্রভু পূজ্যপাদ শ্রী শ্রীমৎ ছিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজেরও অত্যন্ত কৃপাধন্য একজন, মহারাজের অত্যন্ত কাছের একজন ভক্ত। সে সাথে তিনি মায়াপুর ইনস্টিটিউটের একজন সম্মানিত শিক্ষক, এবং মায়াপুর জাগ্রত ছাত্র সমাজেরও তিনি একজন পরিচালক। সে সাথে মায়াপুরে প্রায় 200-300 ব্রহ্মচারী যারা আছেন, তাদেরও তিনি প্রধান উপদেষ্টা, উপদেষ্টা প্রদানের ভূমিকা তিনি পালন করছেন। এছাড়াও তিনি আরো অনেক প্রচার কাজে তিনি যুক্ত থাকেন। আমার অনেক সৌভাগ্য হয়েছে তার সাথে ব্যক্তিগতভাবে কথাবার্তা বলা এবং বিভিন্ন রকমের সমস্যা সমাধান সম্পর্কে শোনা। অনেক বিচক্ষণ একজন ব্যক্তি। তো তিনি খুব সুন্দর মতো কোর্সটা ডিজাইন করেছেন, সেটা আমরা এখন দেখবো। তো আমরা শিল প্রভুপাদের গুণ মহিমা দেখেছি গত ক্লাসে, এবং প্রভুর আলোচনা করেছিলাম। তো সবাইকে সুস্বাগতম জানানো হচ্ছে, যে আপনাদেরকে সুস্বাগত জীবনের প্রস্তুতি কোর্স শিক্ষার্থী। জীবনের প্রস্তুতি কোর্স অধ্যয়ন করে কি লাভ করবেন বলে আপনারা আশা করছেন? আপনারা কি কেউ বলতে পারেন এই জীবনের প্রস্তুতি কোর্সটা করে কি আশা করছেন, আপনি কি শিখবেন? দেখে আপনারা বলুন। আমরা এইভাবে ধাপে ধাপে অনেক কোর্স করবো। এখানে তো জীবন প্রস্তুতি দিয়ে শুরু হয়েছে, তারপর আস্তে আস্তে কি হবে, জীবনের প্রস্তুতি থেকে এরপর আমরা ভগবত গীতা, সার তত্ত্ব, এসেন্স অফ ভগবত গীতা। এর আগে একটা কোর্স করবো ডিসকভার ইউরসেলফ। ঠিক আছে? তো আমি এখন আহ কয়েকটা কোর্সের কথা বলছি, এছাড়া অনেকগুলো কোর্স আমাদের রয়েছে ধাপে ধাপে, বয়স অনুসারে সেই কোর্সগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। যেহেতু এখন যে বয়সটা, এই বয়সের জন্য ম্যাচ করে এই প্রস্তুতি পর্ব আমাদের দরকার। এবং পরে পরে আমরা আস্তে আস্তে বৈষ্ণব সদাচার শিখবো, কিভাবে একজন বৈষ্ণব হতে গেলে সদাচার দরকার, সে শিক্ষা আমরা লাভ করবো। তো এখন আমি অনুরোধ করছি, কেন আপনারা এই জীবনে প্রস্তুতি কোর্স করছেন, করবেন বলে আশা করছেন, এবং কিছু শিখবেন বলে আশা করছেন, কে কি বলতে পারেন? আপনাদের উপলব্ধি আমি শুনতে চাই। হরে কৃষ্ণ। হাত তুলুন এবং বলুন। আচ্ছা, এই প্রস্তুতি পর্ব কোর্স সম্পর্কে কারো কোনো কিছু জিজ্ঞাসা আছে, জানার আছে? আমি জিজ্ঞাসা করছি, যেহেতু আপনারা বলতে পারছেন না, আপনি কি আশা করছেন এই কোর্স করে আপনি কি শিখবেন? যদি জিজ্ঞাসা করি আমি, অরণ্য, অরণ্য প্রভু, আপনি বলুন, এই কোর্স করে আপনি কি শিখবেন আশা করছেন? অরণ্য প্রভু। সবার নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, দিব্য প্রভু বলো, কি শিখবে বলে আশা করছো? কোর্সে আমাদেরকে যুক্ত করানো হয়েছে, কি শিখবে বলে আশা করছো? দিব্য প্রভু, দিব্য। আচ্ছা, আমার নেটটা কি ডিস্টার্ব করছে না? ঠিক আছে, ব্রততী মাতাজি, ঠিক আছে আমার নেট? তবু হ্যাঁ, আপনি কৃষ্ণকাচি ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তবু হ্যাঁ, তুলি মাতাজি বলতেছিল ওগুলা আসতেছে,
সবারগুলো জোরে জোরে আসতেছে। প্রভু, আপনারটা আস্তে আস্তে একদম আসতেছে। হ্যাঁ, তোমাদেরটা একদম আসছে না, কেটে কেটে আসছে, তোমাদের কোনো জায়গায় কথা রাখতে ভেঙে হচ্ছে। ভেঙে আসছে, কেটে কেটে আসছে, তোমাদের নেটটা অনেক। আচ্ছা, যাই হোক, অন্যরা যেহেতু শুনতে পাচ্ছিল, আমার নেট ক্লিয়ার আছে। তো ঠিক আছে। তো আমরা এখন যে বিষয়টা বলতে চাইছি, কি শিখবো আশা করছি। শিখবো জীবনের প্রস্তুতি কোর্স অধ্যয়ন করে কি লাভ করবেন আশা বলে আশা পোষণ করছেন। যেহেতু আপনারা বলছেন না, তাহলে আমি বলছি, আপনারা শুনুন, হ্যাঁ? মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, এবং জিজ্ঞাসা করলে যেন বলতে পারে না। এই কোর্সে আমি জীবনকে কিভাবে প্রস্তুত করবো তার নির্ধারিত কিছু দিক নির্দেশনা আমি পাবো। যেটা বলা হয়, একটা জীবনকে যদি সুন্দর মতো পরিচালনা করতে হয়, তাহলে তোমার আহ, কি করতে হবে? জীবনকে সুন্দর মতো পরিচালনা করতে হলে তাহলে দুটো, যেমন একটা রেল লাইন, একটা রেলগাড়ি কিভাবে চলে? একটা রেলগাড়ি দুটো লাইনের উপর চলে। তো দুটো লাইনের উপর ছাড়া সে রেলগাড়ি চলতে পারে না। হয়তো এখন নিত্য নতুন কিছু অটো কি বের হয়েছে, মেট্রো রেল বের হয়েছে, যেটা একটা লাইনের মধ্যে দিয়ে গুণ করে চলে। কিন্তু আমরা যদি রেল লাইনের কথা বলি, তাহলে দুটো লাইন, দুটো লাইনের মধ্যে তোমার একটা লাইনকে বলা হচ্ছে ম্যাটেরিয়ালিও আমার থেকে ভালো মতো সম্পূর্ণভাবে অগ্রসর হতে হবে, সে সাথে স্পিরিচুয়ালটাকেও আমাকে সুন্দর মতো নিয়ে চলতে হবে। তো আধ্যাত্মিক আধ্যাত্মিকতাটাকে বলা হচ্ছে রেল লাইনের একটা অংশ, একটা লাইন। আর জাগতিকটাকেও বলা হচ্ছে রেল লাইনের অপর একটি লাইন। যেহেতু এখানে ম্যাক্সিমামই ছাত্রছাত্রীরা আছেন, তো সেহেতু আমাদের অবশ্যই কি করতে হবে, যে জীবনকে এভাবে আধ্যাত্মিকতার মধ্য দিয়ে হুম, জাগতিক বস্তুকে জানতে হবে, যেটার মাধ্যমে আমার প্রকৃতপক্ষে এই জগতে আসার কারণটা কি যখন আমি জানবো, আত্মা কি যখন জানবো, দেহের সাথে আত্মার পার্থক্য কি যখন জানবো, তখন আস্তে আস্তে আমি আমার এই জীবনকে কিভাবে প্রস্তুত করতে হবে সে সম্পর্কে আমি একটা শিক্ষা লাভ করতে পারি। এই জন্য আমরা এই কোর্সটা করছি। এটা খুবই গুরুত্বপূর্ণ কোর্স, যে কোর্সের মাধ্যমে আমরা জাগতিক এবং পারমার্থিক দুইটা বিষয়ই আমরা শিখতে পারি। তো এই কোর্সের কি কি নিয়মাবলী আছে আমি অনুরোধ জ্ঞাপন করছি। ঐশিকা মাতাজি, তুমি কি বেঙ্গলি রিডিং করতে পারো? ইউ ক্যান রিড বেঙ্গলি। হ্যাঁ প্রভু, বলতে পারি কিন্তু একটু টাইম লাগে। আচ্ছা, তাহলে বৃন্দা পড়ো। যা নিয়ম লেখা আছে সবগুলো একটা একটা পড়বে, আস্তে আস্তে পড়বে, ঠিক আছে? হরে কৃষ্ণ। নিয়মিত নিয়মিত ক্লাস করতে হবে। প্রতিটি ক্লাসের পড়া নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে। যথাসময়ে ক্লাসে আসতে হবে। ক্লাসে চলাকালীন প্রতিটি ছাত্র ছাত্রীর ভিডিও চালু রাখতে হবে, যাতে যে ছাত্র বা ছাত্রী ক্লাস করছে তাকে দেখা যায়। মোবাইলের ইন্টারনেট সংযোগ যেন ভালো থাকে। প্রতিটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শিক্ষকের কথা অনুযায়ী চলতে হবে। তিনি যা নির্দেশ দেন তা অবশ্যই পালন করতে হবে।
হরে কৃষ্ণ, ধন্যবাদ। নিয়মিত ক্লাস করতে হবে। তো নিয়ম হচ্ছে কি, নিয়মিত কোর্স করতে হবে এবং প্রতিটি ক্লাসের পড়া নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে। তো এখন আপনারা বলতে পারেন, প্রতিটি নির্দিষ্ট সময়ে পড়া মানে কি? আবার নির্দিষ্ট কোনো পড়া আছে? পড়া হচ্ছে যা পড়ানো হবে এগুলো একবার আপনারা রিভিশন দিবেন, দিয়ে আপনারা না বুঝতে পারলে জিজ্ঞাসা করবেন, করে নোট করবেন, নোট করে সেই নোটসটা আপনারা পাঠাবেন, সে কথা বলা হচ্ছে। আর যথাসময়ে ক্লাসে আসতে হবে। আপনারা খুব ভালো শিক্ষার্থী আমরা পেলাম, সবাই একদম যথাসময়ে চলে আসে। এক কারণ, যথাসময়ে চলে আসারও কারণও আছে। এই মাতাজি আপনাদেরকে যেভাবে গাইড করে বলছে টাইমের মধ্যে চলে আসতে হবে, আপনি এখনো ক্লাসে ঢুকেননি, ক্লাসে তাড়াতাড়ি ঢুকুন। তো এরকম একটা ভালো গাইডারও আপনারা পেয়েছেন, যারা আপনাদেরকে গাইড করে সুন্দর মতো এই ক্লাসের মধ্যে যুক্ত করাচ্ছেন, করাচ্ছেন না? প্রত্যেকে মিথ্যা। পড়া না দিলে জিজ্ঞাসা করেন কেন পড়া দিচ্ছেন না, শ্লোকটা দিন, অনুবাদটা দিন, হ্যাঁ, তারপর নোটসটা দিন। এটা খুব ভালো দিক। যত সময় আপনার ক্লাসে আসবেন, ক্লাস চলাকালীন প্রতিটি ছাত্র ছাত্রীর কি করা কর্তব্য? প্রতিটি ছাত্র ছাত্রীর ভিডিও চালু রাখতে হবে লেখা আছে, কিন্তু ম্যাক্সিমাম তো ভিডিও অফ থাকে। এটা একটা দুঃখের বিষয়। হয়তো আহ আরো প্রায় 8 10 জন 15 জনের মতো এখনো ভিডিও অফ আছে, অনেকের ভিডিও অন আছে। ধন্যবাদ যারা ভিডিও অন আছে তাদেরকে, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তারপর মোবাইলের ইন্টারনেট সংযোগ যেন ভালো থাকে। আসলে যেহেতু অনলাইনে ক্লাস করছি মানে আমাদের ইন্টারনেট সংযোগটা অবশ্যই ভালো রাখা দরকার। যেমন আমি জিজ্ঞাসা করছি বারবার আমার নেটটা শোনা যাচ্ছে কিনা, শোনা না গেলে আবার একটা নেট চেঞ্জ করবো, এটা আর কি। প্রতিটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আপনাদের এখনো কোনো পরীক্ষার চাপ দেওয়া হচ্ছে না, পরীক্ষা দিতে হবে না, এখন এখন শুনতে হবে কয়েকটা ক্লাস, তারপর পরীক্ষা দিতে হবে। যেমন আমার একটা পরীক্ষা দিতে হবে বুধবারে। বুধবারে পরীক্ষা দেওয়ার জন্য আমিও প্রিপারেশন নিচ্ছি। পরীক্ষা দিতে হবে, পরীক্ষা না দিলে তো পরীক্ষা পাশ করা যাবে না। পরীক্ষা সবাইকে দিতে হবে। তো এখন আপনাদেরকে একটা কথা বলি, এই যে পরীক্ষা যেটা দিবেন, সেই পরীক্ষাটা তো আপনার স্কুল কলেজের পরীক্ষার মতো নয়। এই পরীক্ষা দেওয়া মানে আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। এই পরীক্ষার মাধ্যমে আপনি কিসের প্রস্তুতি নিচ্ছেন? মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন। মৃত্যুর সময় আমাদের স্কুল কলেজে যা বইয়ে পড়াশোনা করি, ওই বইয়ে পড়াশোনা দিয়ে মৃত্যুর সময় পরীক্ষা দেওয়া যাবে না। মৃত্যুর পরীক্ষাটা অনেক বড় পরীক্ষা। আর এই মৃত্যু পরীক্ষাটা উত্তীর্ণ যদি হতে চাই, মৃত্যুকে যদি জয় করতে চাই, তাহলে আমাদের এই আধ্যাত্মিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে কথা? বুঝে গেছে কি বলছি? সেজন্য এখন আমরা যে আধ্যাত্মিক শিক্ষা আমরা শিক্ষিত হব, যা শিক্ষা লাভ করব, এই শিক্ষাগুলো কেন দরকার? এগুলো আমাদের মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার। তো এটা বলা হয়েছে, তারপর শিক্ষকের কথা অনুযায়ী চলতে হবে। তিনি যা নির্দেশ দেন তা অবশ্যই পালন করতে হবে। তো আমি অত বড় শিক্ষক নই, কিন্তু আমি আপনাদের এজ এ একজন শুভাকাঙ্ক্ষী বা সহযোগিতা পরায়ণকারী, সহযোগিতা করি। আমি টিচার বলাটা অনেক ভুল হবে, আমি আপনাদেরকে সহযোগিতা করছি। আমি যতটুকু জানি সে অনুসারে কি করছি, সবাইকে সহযোগিতা করছি। টিচার হলে কি হয়, একটা আলাদা আত্ম অহংকার চলে আসে, হ্যাঁ শিক্ষক ভালো হয়নি আমাদের টিচার। তো যখন শুভাকাঙ্ক্ষী বলা হবে তখন কি বলা হবে? তাকে ইংরেজিতে বলে ওয়েল উইশার। মানে তিনি আমাকে কৃষ্ণ ভাবনামৃততে কিভাবে প্রবেশ করবে, কিভাবে গভীরতাটা উপলব্ধি করবে, সে বিষয়ে কি করছেন? সহযোগিতা করছেন। সেই জন্য শিক্ষকের কথা অনুযায়ী চলতে হবে। আমি একটু অনুরোধ করব, আপনাদেরকে শ্লোক শিখতে বললে শ্লোক শিখবেন, পড়া যেগুলো পড়তে বলবো একটু পড়বেন। বেশি বেশি পড়া না, অল্প অল্প পড়া। ভয় পাওয়ার কারণ নেই। অনেকে ভয় পেয়েছে, বাবা এতদিন পড়া দিয়েছেন, বাবা আমার স্কুলের চাপ, পরীক্ষার চাপ, যেমন একটু আগে জিজ্ঞেস করছিলাম, খুব একটু খুব পরীক্ষার খুব চাপে আছি, তো শ্লোকটা ওই জন্য মুখস্থ করতে পারি। তো হয় এরকম, অনেক সময় হয়, কিন্তু সব সময় যেন না হয়। তো এটা আমরা দেখবো, অবশ্যই শিক্ষকের কথা মেনে চলবো। এরপরে বর্ষা মাতাজি পড়ুন, এই 3টা নিয়ম কি কি বলা আছে, দেখে দেখে পড়ুন। বর্ষা মাতাজি পড়তে বলছি, কোন দিকে তাকিয়ে আছে, মন কোথায়? সাউন্ড অন করে পড়ুন, সাউন্ড অন করো। অনলাইনে এক্সপার্ট না, ঠিক আছে। তো 8 নাম্বার হচ্ছে মাঝপথে কোর্স থেকে চলে যাওয়া যাবে না।
এখন অনেক সময় কেউ একজন একটা ক্লাস করেছে, দুটো ক্লাস করে আবার পরের থেকে আর ক্লাস করছে না। তো তার মানে পরে যখন আরেকটা ক্লাসে ঢুকবে তখন এর আগের ক্লাসে কি আলোচনা হয়েছিল সে বুঝতে পারবে না। সেজন্য যথাসম্ভব চেষ্টা করবেন একদম কন্টিনিউ ক্লাসটা করতে। আমি চেষ্টা করবো ক্লাস মিস না দিতে, যদি কোনো বিশেষ কারণ ছাড়া আমি ক্লাস মিস দেবো না। হ্যাঁ, তো সে অনুসারে আমরা চেষ্টা করব। 9 নম্বর হচ্ছে ক্লাসে উপস্থিতির উপর একটা মার্কিং করা হচ্ছে, আপনারা সেটা জানেন? আপনারা যারা যারা উপস্থিত আছে আপনাদের একটা মার্ক দেওয়া হচ্ছে। মার্ক রয়েছে, অতএব বিশেষ কোনো কারণ ব্যতীত ক্লাসে অনুপস্থিত থাকা বাঞ্ছনীয় নয়। ক্লাসে উপস্থিত না থাকার বিষয়ে অভিভাবক কোর্স কর্তৃপক্ষকে অবগত করবেন পূর্ব থেকে। এটা একটা সুন্দর নির্দেশনা দেওয়া হয়েছে। যদি আপনারা করতে না পারেন একটু মেসেজ করে দিবেন, হ্যাঁ প্রভু আমি তো আজকে ক্লাসটা করতে পারছি না, বা যিনি আপনাদের গাইড করছেন তাকে বলে দিবেন, প্রভু আমি আজকে ক্লাসটা করতে পারবো না, মাতাজি আমি ক্লাসটা করতে পারছি না, আমার একটু বাইরে বাবা মার সাথে বেড়াতে যেতে হবে, আমার একটু মায়াপুর যেতে হবে, আমার একটু মন্দিরে যেতে হবে, সেজন্য আজকে আমি ক্লাসটা করতে পারছি না, বিশেষ কারণ ছাড়া ইচ্ছাকৃত হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে নিয়মাবলী আমরা দেখলাম। এখন একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। সাউন্ড কি শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে? এখন একটা ভিডিও আমরা দেখবো, দেখুন। তো আপনাদেরকে সবাইকে স্বাগতম জানানো হচ্ছে, এটার মধ্য দিয়ে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানানো হচ্ছে। সবাইকে সুস্বাগতম। Oh, sound nice sound. সবাইকে সুস্বাগতম জানানো হলো। তো আমরা তো এখন আমরা কেন এই জীবনে প্রস্তুতি কোর্স করব এর একটা বিষয় এখন আমরা দেখব, যে কিছু ব্যক্তিদের কথা আমরা শুনবো, যেখান থেকে এই কথাগুলোর মিনিং আমরা খুঁজে বের করব। ঐশিকী মাতাজি নিউটনের এই কথাটা একটু পড়তে পারবে, কি বলছে? হ্যাঁ প্রভু। বলো। Newton, that proverb of the mind, alas, declared with all his grand discoveries recent that he himself felt only like a youth picking up shells by the great ocean. Truth. Lord by লর্ড বায়ননের কথাটা নিউটন সম্পর্কে বলছে। নিউটন কি বলছে তুমি কি আমাকে একটু বোঝাতে পারবে? তুমি যা বুঝেছো বেঙ্গলি করে দাও, করো, ট্রান্সলেট করো। হরে কৃষ্ণ শোনা যাচ্ছে ঐশিকী? হ্যাঁ প্রভু। বললো ট্রাই করো, ইউ ক্যান ট্রাই। শিখতে হবে আমাদের আস্তে আস্তে। প্রভু কি পারবে? বলবো? ইউ ক্যান ট্রান্সলেট দিস। নিউটনকে কি বলছে? মনের সেই প্রভাবটি, দ্যাট প্রভাবস অফ দ্য মাইন্ড
হাই সম্প্রতি তার সমস্ত মহান আবিষ্কারের পরও ঘোষণা করছে যে সে নিজেকে কেবল একজন যুবকের মতো অনুভব করছে। তিনি মহান সমুদ্রের ধারে খোলস তুলে নিচ্ছে সত্য। তো লর্ড বাইরন তিনি নিউটন সম্পর্কে কথাটা বলছেন, অর্থাৎ নিউটন তিনি নিজেকে গবেষণা করে বলছে যে আসলে পৃথিবীর সম্পর্কে জানাটা আমি কিরকম জানি। আমি হচ্ছে একজন ক্ষুদ্র মাত্র মানুষ, যিনি কি করছি সমুদ্রের পাড়ে এসে সমুদ্রের মধ্যে, সমুদ্রের পাড়ে অনেক ধরনের নুড়ি পাথর থাকে, বালি থাকে, তার মধ্যে একটা নুড়িকে নিয়ে আমি গবেষণা করছি বা একটা পাথরের খন্ডকে নিয়ে আমি গবেষণা করছি না। এরকম পৃথিবীতে অনেক অজস্র কি আছে, জায়গা রয়েছে, সমুদ্রের বিশালতা আছে, সে বিশালতার আমি কতটুকু জানি। তো সেজন্য এই পৃথিবীতে অনেক জটিল বিষয় আছে যে বিষয়গুলো আমরা জানি। যদি বলি এই পরমাণুর গঠন সম্পর্কে আপনি কিছু জানেন, এটা বিশাল একটা কি গঠন প্রণালী। তো মানুষ ক্ষুদ্রকে বেশি জানে, জানে নাকি বৃহৎকে বেশি জানে? তো বিষয়টা উপস্থাপন যদি করি তাহলে আমরা কতটুকুই বা জানি সে সম্পর্কে রবীন্দ্রনাথ একটি কথা বলছে, বিপুলাই পৃথিবীর কতটুকু জানি। এই পৃথিবীর আমরা কতটুকুই জানি, কিন্তু আমরা অতটুকুই জানি না। হ্যাঁ? আবার কি করছে এরিস্টটল, তিনি বলছেন বিচিত্র জ্ঞানের অধিকারী জ্ঞান তাপসী। এরিস্টটল তিনি কি বলছেন, তা নো ইউ সেলফ, আগে নিজেকে কি করো, আবিষ্কার করো, নিজেকে আগে জান। দেখুন এই এরিস্টটল কি করছে, এরিস্টটল তার একটা আঙ্গুল দিয়ে হাত উপরের দিকে তুলে আছে, সবাই দেখুন, দেখতে পাচ্ছেন? তো তাকে যখন হেমলক বিষ খাইয়ে দেওয়া হলো, তখন তিনি বলছে আসলে তোমরা আমাকে মারার জন্য চিন্তা করছো, আসলে আমি তো মরবো না। হ্যাঁ, তো কারণ আত্মার তো মৃত্যু নেই। তো তোমরা কি করো, দা নো ইউর সেলফ, আগে নিজেকে আবিষ্কার করো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা কাকে মারছো, কাকে মারতে চাইছো। তোমরা আমার দেহটাকে হয়তো নষ্ট করতে পারবে, কিন্তু তোকে আত্মাকে তোমরা মারতে পারবে না। রবীন্দ্রনাথ তিনি বলছেন তাহলে এই আত্মা সম্পর্কে তো আমার জানা নেই, সেজন্য এই পৃথিবীর এত আশ্চর্য আশ্চর্য যে বিষয় সে সম্পর্কে আমি কতটুকু ভাই জানি, সে কথা রবীন্দ্রনাথ একটু কথা বলছেন। আমরা দেখবো এখন একটা ভিডিও দেখাবো। Nitai Gaura, 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 Nitai Gaura, Hare. আচ্ছা আমি সাউন্ডটা যেটা দেখাচ্ছি সেটাকে শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে প্রভু। Okay. তো আমরা কিছু এখন ভিডিও দেখবো, এই একটা ভিডিও দেখে এখান থেকে আমরা কিছু শিখি, কি দেখে কি শিখি আমরা কি দেখে আলোচনা করবো।
যদি সঠিক সময়ে সঠিক শিক্ষা পেত তাহলে আজ আর এমন হতো না। ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কাম, ক্রোধ ও লোভ হচ্ছে নরকের দ্বার স্বরূপ। এ দ্বারে যে একবার প্রবেশ করে তার ফিরে আসাটা শুধু কঠিনই নয়, অসম্ভব। আর এই দ্বারগুলো থেকে সবাইকে সুরক্ষিত করতে ইসকন নিয়ে আসলো গীতা চ্যাম্পিয়নশিপ। তাই আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ ইসকন মন্দিরে এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত। হরে কৃষ্ণ। এবার আপনারা বলুন যে ভিডিওটা আপনারা দেখলেন এখান থেকে কি শিক্ষা লাভ করতে পারছি। বলছে শিক্ষার কথা বলে দিয়েছে, আমি আর একটু রিপিটলি শুনতে চাই। কে বলতে চাই? হাত তুলো। বৃন্দা বলি, বৃন্দা। বৃন্দা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু মোবাইলটা বলবো নাকি নিজের থেকে বলবো? হ্যাঁ, তুমি নিজের থেকে বলো, কি বুঝতে পারলে, তুমি কি শিখতে পারলে? এখানে আমরা দেখলাম যে মানে লোভে লোভে পাপ, পাপে মানে লোভে যদি আমরা লোভ করি তাহলে আমরা শেষ হয়ে যেতে পারি, তাই আচ্ছা, মানে লোভ করলে কি হবে? লোভের কারণে আমার নিজের জীবনটাকেও ধ্বংস করতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। রশ্মি বলবেন, এলপি বলবেন, কে বলবেন? প্রভু এলপি। আচ্ছা, এলপি মাতাজি প্রভু বলুন। LP হ্যাঁ, বলুন। প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ, খুব শোনা যাচ্ছে, বলুন। এখন একদম ফাইন। এখান থেকে লেসন পাই যে মানে লোভে পাপ, পাপে মৃত্যু। যদি আমরা লোভ করি তাহলে আমাদের মানে এমন একটা পরিস্থিতি আসবে, যেমন ওই যে ওই লোকটা ভিতরে ঢুকেছিল, কিন্তু ঠিকই ওই যা পেয়েছিল সেগুলো নিয়ে যদি ও চলে যেত তাহলে এমনটা আর হতো না। তো আরো ও বেশি পাওয়ার জন্য ভিতরে ঢুকেছে, তারপর ওইটা পড়ে গেছে, আর বেরোতে পারে নাই। হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য এখানে আরো আমাদের যে আরো একটু সুন্দর শিক্ষা, আরো সুন্দর সুন্দর শিক্ষা পাওয়া যাবে। আরেকটা সুন্দর শিক্ষা হচ্ছে যে আসলে তাকে এই লোভ নিয়ন্ত্রণের শিক্ষা দেয়া হয়, কিভাবে লোভকে নিয়ন্ত্রণ করতে হবে সে লোভের শিক্ষা, নিয়ন্ত্রণের শিক্ষা তাকে প্রদান করা হয়। এটা তার মুখ্য সমস্যা ছিল, তাই না? তো এজন্য জীবনকে এমন ভাবে গড়ে তুলতে হবে, আমাদেরও এরকম সুযোগ আসবে না তাই নয়, কিন্তু অনেক বড় বড় সুযোগ আমাদেরকে দিবে, কিন্তু সেই সুযোগের মধ্যে যদি আমি যদি সেই ফাঁদে পড়ে যাই তাহলে আমরা আমাদের জীবনকে নষ্ট করতে পারি, পারি কি পারি না? যেমন বর্তমানে আমরা এখন দেখতে পাচ্ছি যে কত যুবক যুবতীর জীবন নষ্ট হয়ে যাচ্ছে। যেমন যারা সনাতনী আছেন, তারা প্রকৃত সনাতন ধর্মের শিক্ষা না পাওয়ার ফলে তারা কি হচ্ছে, অন্য ধর্মান্তরিত হয়ে অন্য ধর্মের অনুশীলন শিক্ষা গ্রহণ করছে। তার কারণ কি? কারণ সে প্রকৃতপক্ষে আমাদের সনাতনী যে শিক্ষা, সেই শিক্ষা সে লাভ করতে পারছে না। এই জন্য জীবনকে এমন ভাবে গড়ে তুলতে হবে, আমাদের সনাতন প্রকৃতিতে এই সনাতন শিক্ষায় কি আছে সেটা আমাদের প্রত্যেককেই খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের সবাইকে বুঝতে হবে এবং জানতে হবে। সবাইকে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে, নিপুণ ভাবে করতে হবে, শাস্ত্রে নিপুণ ভাবে তাকে গবেষণা করে জানতে হবে। ঠিক আছে? তো এই জন্য প্রত্যেকেরই উচিত হচ্ছে জীবনের প্রস্তুতি পর্বটাকে খুব ভালো মতো করে গড়ে তুলুন। তো আমরা আর কিছু এখন দেখবো। এই যে বিষয়টা আমরা দেখলাম যে অনেক বড় বড় ব্যক্তিদের কথা আমরা শুনলাম, তো তারা বলছে যে তারা স্বীকার করছে আসলে আমরা আমাদের জীবন সম্পর্কে কতটুকুই জানি, প্রকৃতপক্ষে আমরা তেমন কিছুই জানি না, আমরা তেমন কিছু জানি না। জীবনের সঠিক সময়ে শিক্ষা না পেলে মস্ত বড় ক্ষতি হয়ে যাবে আমাদের। অনেক সময় আমরা আফসোস করি, ইস, এই পড়াটা যদি আগে যদি শিখে নিতাম তাহলে আমি পরীক্ষার মধ্যে ভালোই লিখতে পারতাম। হয় কি হয় না সবাই? হয় যে পরীক্ষা প্রশ্ন আসলো কিন্তু প্রশ্নটা আগে আমাকে অনেকবার বলা হলো যে শেখার জন্য, কিন্তু আমি শিখলাম না। কিন্তু পরীক্ষা যখন চলে আসলো, ইস, এই প্রশ্নটা আমি তো আগে শেখার কথা ছিল, শিখলাম না, এখন তো লিখতে পারছি। ইস, আগে যদি আমি জীবনের সঠিক সময়ে যদি সঠিক শিক্ষাটা যদি পেতাম তাহলে এইগুলো আমার হতো না। পিতা মাতারা অনেক সময় বলেন যে আমি আমার ছেলে মেয়েকে আমি ছোটবেলা থেকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলে নিয়েছি, যার কারণে আমার কথা শুনে না। অনেক সময় হয় পিতা মাতারা বলে এরকম। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, পিতা মাতাও এখানে আছে অনেকেই, অনেকে যারা এখানটায় স্টুডেন্ট আছেন, আপনারা কি পিতা মাতার কথা শুনেন? মা যখন বলে
অনিশা, তোমাকে বললাম না অ্যান্ড্রয়েড সেটটা না ধরতে, তুমি কেন ধরলে? তো এখন অনিশা আমাদের কি শুনে মা বাবার কথা? মাথা নাড়বে। শুনে কি শুনে না? শুনে মাথা নাড়লে হবে? শুনে না, কি বা বলে, মা তুমি আমাকে ডিস্টার্ব করছো কেন? আমি এখন একটু করে মোবাইলটা হাতে নিয়ে তুমি শুধু সাথে আমাকে বকা দিচ্ছ। হ্যাঁ, এরকম করা তোমার উচিত না। যেমন ঐশীকে বলছো, ঐশী তুই আর ঘুমাস না রে মা, এখন উঠে একটু পড়, একটু পড়তে বলছি পড়। ঐশী করে 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 বলছে, মা আমি তো চেষ্টা করছি কিন্তু পারছি না কেন মা? আমি তো চেষ্টা করছি কিন্তু পারছি না। যদি কথা শুনি কিন্তু, তাহলে শুনলে কিন্তু আস্তে আস্তে পারবো। পারবো না তাই না? তো ব্রতদিদি বলছে, বাবা বলছে, তোমাকে বললাম না অঙ্কটা একটু ভালো মতো করতে, তুমি শুধু সারাক্ষণ বইটা নিয়ে বসে থাকলে হবে? অঙ্কটা করো তুমি ভালো মতো। করছো না কেন? করো। করে এরকম কথা শুনো। বাবা বলে, সারাক্ষণ জানেন খুব আমার মেয়েটা বইটা নিয়ে সারাক্ষণ বসে থাকে। কি যে পড়ে, কিন্তু পড়ে সারাক্ষণই পড়ে। কিন্তু পরে যখন জিজ্ঞেস কি পড়েছিস, আসলে না বলতে পারছি না কি পড়ি প্রভু। সেজন্য পিতা মাতার কথাটাও কি করতে হবে, শুনতে হবে। তার কথাটাও শোনাটা খুব দরকার, মনোযোগ সহকারে। তো এই জীবনকে তাহলে কিভাবে গড়তে হবে, এই গড়ার শিক্ষাটা আমাদের প্রত্যেকেই জানাটা উচিত। তো জীবনের মুখ্য সমস্যা হচ্ছে কি, আমরা এই জগতের যদি আধ্যাত্মিক ভাবে যদি জানতে চাই, যে আধ্যাত্মিকতা শিক্ষা যদি আমি যদি বলি, তাহলে ভগবত গীতার 16 অধ্যায়ে 21 নম্বর একটা শ্লোক রয়েছে। এই শ্লোকটা আমরা আগামী কালকে আগামী ক্লাসে পড়া থাকবে, সে সাথে সাথে পড়াটা আমরা একটু প্র্যাকটিস করে নিচ্ছি। 16 অধ্যায়ের 21 নম্বর শ্লোক, যাদের কাছে গীতা আছে সবাই বলতে পারেন, আমিও আপনাদেরকে দেখাচ্ছি। 16 অধ্যায় অর্থাৎ ষোড়শ অধ্যায়ের 21 নম্বর শ্লোকটা সবাই পড়ুন। সেখান থেকে আমরা এখন দেখব। এই ষোড়শ অধ্যায়ের 21 নম্বর শ্লোক আশা করি দেখতে পাচ্ছেন সবাই। তো দেখুন যে আসলে প্রকৃতপক্ষে মানুষের এই জগতে সুখী না থাকার বা জীবনকে সঠিকভাবে পরিচালনা না করার সমস্যা হচ্ছে 3 জায়গায়: কাম, ক্রোধ এবং লোভ। মানুষের তিনটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই নিয়ন্ত্রণের শিক্ষা বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে দেয় না। কিভাবে কাম থেকে মুক্ত হব, কিভাবে ক্রোধ থেকে মুক্ত হব, কিভাবে লোভ থেকে মুক্ত হব। কিন্তু ইসকন আন্তর্জাতিক কৃষ্ণ মহানন্দিত প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ, শিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ এমন সুন্দর মতো আমাদের জীবনের জন্য শিক্ষা নিয়ে আসছেন। কিভাবে আমরা কামকে চিনবো, ক্রোধ থেকে মুক্ত হব এবং লোভ থেকে জয়লাভ করতে পারবো, এই শিক্ষা ব্যবস্থাপনা তিনি আমাদের জন্য ব্যবস্থা করেছেন বিভিন্ন প্রণালীর মাধ্যমে। আর তার অনুপ্রেরণায় আজকে আমরা সবাই এই সুন্দর মতো শিক্ষাটা প্রাপ্ত করতে পারছি। তো এই ষোড়শ অধ্যায়ের আপনাদেরকে আমি এখন যে শ্লোকটা দেখাচ্ছি, এই শ্লোকে বলা হচ্ছে, ভগবদ গীতায় ভগবান জানাচ্ছেন, ষোড়শ অধ্যায়ের নাম হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এই অধ্যায়ে দেবতাদের কি গুণ হবে, আসরিক গুণ কি হবে, হ্যাঁ, এই গুণের প্রবৃত্তির স্বভাব কেমন হবে সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে। তো তার মধ্যে এই শ্লোকটা খুব সুন্দর। এই শ্লোকটা আমরা আগামী ক্লাসে আমরা শিখবো আশা করছি। তো আপনারা সবাই আপনার সাথে সাথে এটা চর্চা করতে পারেন, যাদের গীতা আছে আপনারা ওখান থেকে গীতা খুলে আপনারা এটা অনুশীলন করুন। আপনাদের জন্য পড়া রইলো এটা, আগামী ক্লাসে আপনারা এটা প্রত্যেকেই আপনারা শিখবেন। তাহলে কি হবে, শিখলে কি হবে, আপনি যখন কখনো এই সমস্যা যখন পড়বেন তখন সাথে সাথে মনে রাখতে পারবেন যে আসলে নরকের দ্বার হচ্ছে 3টা: কাম, ক্রোধ, লোভ। তাহলে এই 3টা থেকে মুক্ত যদি হতে চাই, তাহলে আমার অবশ্যই এগুলো থেকে দূরে থাকতে হবে। এর পদ্ধতিগুলো আমরা আরো শিখবো কিভাবে মুক্ত হওয়া যায়। তো কি বলা হচ্ছে, ত্রিবিদম নরকস্য ইদম দ্বারম নাশনম আত্মনঃ কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ এতত্রয়ম ত্যজেৎ। আপনারা সবাই এটা ভেঙে ভেঙে উচ্চারণ করে করে পড়বেন। প্রথমে ত্রিবিদম নরক সেদ্যম,
এই দুইটা শব্দ আগে করতে বলবেন, তারপর বলবেন দারং নাশনম, দারং দারং নাশনম আত্মন। এই দুটো শব্দ আলাদা করে উচ্চারণ করবে। প্রথম হচ্ছে এই দুটো শব্দ উচ্চারণ করবে, তারপর দারম আত্মনাশ, দারম নাশন আত্মন, এই দুইটা শব্দ উচ্চারণ করবে। ঠিক আছে, তারপর কাম ও ক্রোধস তথা লোভ, এই তিনটা শব্দ একসাথে উচ্চারণ করবেন, তিনবার তিনবার করে উচ্চারণ করবেন। তারপর কি বলা হয়েছে, তসমাৎ এতৎ ত্বয়ং ত্যজেৎ, তসমাৎ এতৎ ত্বয়ং ত্যজেৎ, ত্রিবিধম নরকস্য সেদম দারম নাশন আত্মনম কাম ক্রোধস্তথা লোভ তস্মাৎ এতত্রয়ং ত্যজেৎ। ত্রিবিধম, ত্রিবিধম শব্দের অর্থ হচ্ছে তিনটি, নরকস্য, নরকস্য মানে নরকের, ইদম, ইদম মানে এই, দারম, দারম মানে হচ্ছে দ্বার, নাশনম, নাশনম মানে হচ্ছে নাশকারী, আত্মনঃ মানে আত্মার, কাম, কাম মানে হচ্ছে কাম, ক্রোধ, ক্রোধ মানে ক্রোধ, তথা ও, লোভ, লোভ মানে হচ্ছে লোভ, তস্মাৎ অতএব, এতৎ এই, ত্রয়ম তিনটি, ত্যাজেৎ পরিত্যাগ করবে। ছিল প্রভুপাদ গীতার একটা সুন্দর গান দিয়েছে, সেই কাম ক্রোধ লোভ নরকের দ্বার, তেজ তাহা নয় দিন সাধু ব্যবহার। অনুবাদে কি বলছে, কাম ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার, অতএব ওই তিনটি পরিত্যাগ করবে। ছিল প্রভুপাদ সুন্দর একটা তাৎপর্য এখানে ব্যাখ্যা করে বলেছে, এখানে আসরিক জীবনের কিভাবে শুরু হয় তার বর্ণনা করা হয়েছে। মানুষ কাম উপভোগ করবার চেষ্টা করে এবং তার অতৃপ্তিতে তার চিত্তে ক্রোধ ও লোভের উদয় হয়। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে মানুষ আসরিক জীবনে অধঃপতিত হতে না চায়, তাকে অবশ্যই এই তিনটি শত্রুর সঙ্গ বর্জন করতে হবে। এই তিনটি শত্রু আত্মাকে এমন ভাবে হত্যা করে, যার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক, এটা জীবনের প্রস্তুতি পর্বের প্রথম জীবনের শিক্ষা আমরা লাভ করছি। প্রথম শিক্ষা আছে কি, কাম ক্রোধ লোভ থেকে আমাদের প্রত্যেককে এই শিক্ষা সম্পর্কে শিখতে হবে। তাহলে এটা কত অধ্যায় কত নম্বর শ্লোক এখন কে বলতে পারবেন, হাত তুলুন। কত অধ্যায় কত নম্বর শ্লোক, হাত তুলতে হবে। আদিত্য প্রভু বলুন। ষষ্ঠ অধ্যায়ের 21 নম্বর শ্লোক। কি, ষষ্ঠ অধ্যায়ের 21 নম্বর? ভুল প্রভু কিসের হয়েছে, কথা বলছেন? এটা কত অধ্যায় কত নম্বর শ্লোক কথা বলেছি, এখন যেটা পড়ালাম এখন যেটা পড়েছেন সেটা? সেটা হ্যাঁ, ষষ্ঠ অধ্যায়ের 21 নম্বর শ্লোক। ভুল হয়েছে। অন্বেষা বলুন, প্রভু অন্বেষা বলুন, হ্যাঁ, সাউন্ড 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 করতে হবে। হুম, প্রভু এটা 16 অধ্যায় 21 নম্বর শ্লোক। 16 অধ্যায় বা 16 অধ্যায়ের 21 নম্বর শ্লোক। ইংরেজিতে আছে 16 চ্যাপ্টার, হ্যাঁ 21 ভার্স। যারা ইংলিশে পড়ো তারা এটা বলবে। হ্যাঁ, প্রশ্নদাতাজি বলুন, কত অধ্যায় কত নম্বর শ্লোক? নেটে ডিস্টার্ব। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, অধ্যায়ের 21 নম্বর শ্লোক। আচ্ছা, 16 অধ্যায়ে 21 নম্বর শ্লোক। তাহলে এই শ্লোকটা প্রত্যেকে আমরা মুখস্থ করব, ঠিক আছে? বলেন প্রভু, ঠিক আছে, ঠিক আছে, প্রভু ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে প্রভু ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, 16 অধ্যায়ে 21 নম্বর শ্লোক সবাই মুখস্থ করব, ঠিক আছে? এরপর আমরা আরেকটু বিষয়ে আলোচনা করব। শিল প্রভুপাদ তিনি, দেখুন, শিশুদের সম্পর্কে একটি সুন্দর কথা লিখেছেন। এই কথাটা আমি পড়ার জন্য অনুরোধ করছি। ব্রততী মাতাজি, এই স্লাইডে যে লেখাটা প্রভুপাদ লিখেছেন সেটা আপনি একটু বলুন তো, বড় বড় করে পড়ুন তো। প্রভু আমি বলবো।
আচ্ছা, অনন্য ভূমিক বলতে হরে চাইছো কি কৃষ্ণ। বলো? অনন্য ভূমিক বলতে হরে চাইছো? কৃষ্ণ। আচ্ছা, অনন্য ভূমিককে তাহলে একটু পরে সুযোগ দিচ্ছি। ব্রততী মাতাজি বলো, হ্যাঁ বলো, ব্রততী মাতাজি বলো। শৈশব থেকেই মানুষের এই সমস্ত নৈতিক আচরণগুলি অভ্যাস করার শিক্ষা দেওয়া অবশ্য অবশ্যই কর্তব্য। কর্তব্য। শিল প্রভুপাদ কিন্তু ভাগবত থেকে তাৎপর্য, প্রথম স্কন্ধের 17 অধ্যায়ের 25 নম্বর শ্লোক। যেমন ধর আমরা এখন একটা জিনিস শিখবো, নতুন একটা বিষয় শিখবো। দেখুন, সবাই দেখুন, এখানটায় 1, 17, 25 লেখা আছে। অনেকে জানে না এই 1, 25, 17 শব্দটা কিভাবে আসছে, কেন লিখেছে, এটার মানে কি। এখানে এটার মানে কি কেউ কি বলতে পারবেন আপনাদের মধ্যে থেকে? এই যে লেখা আছে 1, 17, 25, মানে কি? প্রথম অধ্যায় আহ, কে প্রথম বলবে? অধ্যায় 17 নম্বরটা কি? হ্যাঁ, এ তো জানি না তো, না জানলে কিভাবে আমি বলবো? বলি। আপনাকে তো স- সুযোগ দেওয়া হয়নি, হাত তুলতে বলেছি, আর যাকে তুলতে বলবো সে বলবে। এই যে এই যে লেখা আছে 1, 17, 25, এটা অনেকেই আমরা জানি না। মাত্র জানে তিনজন, তিনজন ভক্ত হাত তুলেছে, মানে শুধু তিনজনেই জানে। আর ক্লাসে উপস্থিত আছে আমরা গোটা কয়েক কতজন ভক্ত উপস্থিত আছি? আমরা 24 খানা ভক্ত এখানে উপস্থিত আছি। তো মাত্র তিনজন জানলে হবে? হবে না। 1, 2, 3, 4, এখন 4 জন হয়েছে, 5 জন হয়েছে। তো বাকি তো 20 জন জানি না আমরা, তাহলে সেটা শেখা দরকার। তো কিভাবে কি কিভাবে জানবো আমরা? দেখুন, এখানটায় যে এক দেয়া আছে, যদি এভাবে যদি 3টা পার্টে যদি দেয়া থাকে, তাহলে প্রথমে যে অংশটা থাকবে এটা হচ্ছে কি, প্রথম যেটা থাকবে সেটাকে উচ্চারণ করা হবে স্কন্দ। কি উচ্চারণ করা হবে? স্কন্দ। তার মানে এটা হচ্ছে প্রথম স্কন্দ। মাঝখানে যে অবস্থাটা থাকবে সেটা হচ্ছে অধ্যায়, সেটা হচ্ছে কি, অধ্যায়। তাহলে প্রথম স্কন্দের 17 অধ্যায়ের আর 25 নাম্বার যেটা লেখা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে শ্লোক নম্বর লেখা থাকবে, সেটা হচ্ছে শ্লোক নাম্বার লেখা থাকবে, সেজন্য সেটা হবে 25 নম্বর শ্লোক। তো শিল প্রভুপাদ শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্দের 17 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে তিনি এই কথা বলেছেন, শৈশব থেকেই মানুষকে এই সমস্ত নৈতিক আচরণগুলি অভ্যাস করার শিক্ষা দেওয়া অবশ্যই কর্তব্য। সেজন্য আমি একটা দুটো লাইন শিখিয়েছিলাম গত ক্লাসের আগে ক্লাসে মনে হয়, সেই লাইন দুটো আমি আবার বলতে চাই। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। সবাই এই দুটো লাইন মুখস্থ করে ফেলবো, হ্যাঁ? ঠিক আছে, তোমরা লিখে নিতে পারো, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, মানে কৃষ্ণকে পাওয়ার জন্য কৃষ্ণকে ভজনা করে আর কি। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, ঠিক আছে। তারপর বৃদ্ধকালে, না যৌবনকালে কৃষ্ণ ভজে, দেখো এবার যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আস্তে আস্তে লিখো, আবার বলছি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে। কৃষ্ণকে পাবেন কি পাবেন না তার কোনো গ্যারান্টি থাকে না, কখন? যখন যৌবন বয়স হয়ে যাবে। অনেকে এখানে যুবতী আছে, অনেকে কিশোরী আছে, হ্যাঁ, অনেকে আস্তে আস্তে বয়স হচ্ছে। তো সেজন্য কি করতে হবে, শিশুকাল থেকেই কৃষ্ণকে ভজন করা দরকার। তো আমাদের প্রত্যেকেরই জীবনে শিশুকালের একটা নির্দিষ্ট সময় আছে, তারপর কিশোর বয়সে বা কিশোরী বয়সের একটা নির্দিষ্ট সময় আছে, প্রগৌণ বয়সের একটা নির্দিষ্ট সময় আছে, যুবক বয়সের একটা নির্দিষ্ট সময় আছে, এবং বার্ধক্য বয়সের একটা নির্দিষ্ট সময় আছে। আপনাদের মধ্যে থেকে এখন যারা হাত তুলেছেন, আপনারা কি বলতে পারেন শিশু বয়স কত থেকে কত পর্যন্ত? কে বলতে পারেন দেখি, হাত তুলুন তো, যারা হাত তুলেছেন তাদের মধ্যে থেকে। হরে অরণ্য কৃষ্ণ, প্রভু বলুন। প্রণাম প্রভু। হ্যাঁ, প্রভু বলুন। বলুন অরণ্য প্রভু। হরে কৃষ্ণ দিয়ে বসে আছেন কেন? প্রভু ওনার হয়তো নেট প্রবলেম
আচ্ছা। নেটটা গেল ওনার। দেখি বিশাখা মাতাজি বলুন, শিশু বয়স কতটুকু কত হরে কৃষ্ণ প্রভু। প্রভু, বলুন। যখন জন্মের পরে জন্ম হয় তখন 28 দিন তো নবজাতক থাকে। তো এরপরে তো আমার এরপরে অরণ্যপু আপনি পরে কথা বলবেন, এখন আপনাকে সুযোগ মিস করে দেওয়া হলো, আপনার নেটের কারণে আপনাকেও আপাতত স্থগিত রাখা হলো। হুম। এরপরে কি 15 বছর পর্যন্ত শিশু থাকে? জানি না তাহলে, আচ্ছা। আর কে জানে, দেখি হাত তুলো। প্রাণেশ্বরী জানে, প্রাণেশ্বরী কিশোরী জানে, বলুন প্রভু মাতাজি। 18 বছর পর্যন্ত হচ্ছে শিশু, শিশু ধরা হয়। হ্যাঁ তোমার মাথা আর আমার মাথা, 18 বছর পর্যন্ত বলে শিশু ধরা হয়। তাহলে এখানে কুমারী কোথায় থাকবে, তারপর প্রগণ্ড কোথায় থাকবে? আহ প্রভু, 10 বছর পর্যন্ত হয়তো শিশু থাকবে। দেখুন, কত কিছু শিক্ষার আমাদের ব্যাপার স্যাপার আছে, কত কিছু আমাদের জানতে হবে। আর শিশু বয়স পার করে এসছেন, কিশোরী প্রভু বয়স আমাদেরকে পার তো করে স্কুলে এসছেন, বলা হতো যে 18 বছর আগ পর্যন্ত সবাই শিশু। এটা তো এখন শিশু বলা বর্তমান। হয় না, ওটা বাল্য বিবাহ বলা হয়। ঠিক আছে। তো আসলে এই বিষয়গুলো আমাদের, যে শিল প্রভুপাদের একটা দিব্য গ্রন্থ আছে, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, এই গ্রন্থটা আপনারা দেখেছেন সবাই? লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ভক্তদেরকে একটু দেখাই। লীলা পুরুষোত্তম সত্যি প্রভু, শ্রীকৃষ্ণ পড়িনি। গ্রন্থে, তো না পড়লে হরে তো কৃষ্ণ হবে না। প্রণাম প্রভু। প্রভু, অরণ্য প্রভু, আপনি কিছু প্রভু, বলতে চান? প্রভু আমার নেট প্রবলেম করতেছে, আপনি বলছেন যে আমি নোট করতে পারি নাই, এই জন্য নেট একবার আচ্ছা, বেরোচ্ছি রুমে, একবার এখন বলছি, ঢুকতেছি। এখন বলছি। এখন একদম মেইন পয়েন্টে আছে, আপনি একটু অপেক্ষা করেন, এখন নোট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা প্রভু, আচ্ছা প্রভু। হ্যাঁ। তাহলে শিশুকালে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যমের তরাসে। যমের তরাসে মানে যমের ভয়ে, বয়স্ক হলে, বয়স হলে তখন কি করে, কৃষ্ণকে ভজনা করে। এই যে আমার সামনে একটা বই আছে, দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ, সবাই দেখতে পাচ্ছেন না? এই গ্রন্থটার মধ্যে বলা হচ্ছে শিশু বয়স কখন, প্রগণ্ড বয়স কখন, যৌবন বয়স কখন, খুব সুন্দর মতো বর্ণনা দেয়া আছে। তো আপনারা প্রত্যেকেই এই গ্রন্থটা পড়বেন, যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে আপনারা কি করবেন, পড়বেন। তখন আপনারা এখান থেকে অনেক কথা জানতে পারবেন। এখানে সুন্দর করে দেয়া আছে যে কৃষ্ণের বয়স কখন প্রগণ্ডতে পৌঁছেছিলেন, হ্যাঁ, কৃষ্ণ কখন শিশু ছিলেন, কৃষ্ণ কখন যৌবন বয়সে গেছেন। কৃষ্ণ তার বৃদ্ধ হন, ভগবান কৃষ্ণ আর বৃদ্ধ তিনি হন। তো শিশু বয়স সম্পর্কে এই গ্রন্থে লেখা রয়েছে, এটা আমি এখানটায় পেয়েছিলাম। তো আমার যতটুকু মনে আছে আমি ততটুকু আপনাদেরকে বলছি। 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত হচ্ছে শিশু বয়স, ঠিক আছে? 5 বছর বা 8 বছর পর্যন্ত আপনারা ধরতে পারেন, 8 বছর, ঠিক আছে? আর 3 বছর আপনারা বাড়াতে পারেন। এরপরে আসবে হচ্ছে প্রগণ্ড বয়স। প্রগণ্ড, ওই সময় একটু দুরন্তপনা বেড়ে যাবে, ঠিক আছে? আর সেই প্রগণ্ড বয়সটা হচ্ছে কি 8 থেকে 12 বছর, 4 বছর সময় থাকবে, ঠিক আছে? আর এই 12 বছরের পর থেকে, 12 বছরের পর থেকে 15 বছর অবধি, 15 বছর প্লাস বা 18 বছরের আগ আগ পর্যন্ত ধরা হয়, তবে শাস্ত্র অনুসারে 15 বছর অবধি, সেটা হচ্ছে কি কিশোর এবং কিশোরী বয়স। যেমন এখানে অনেক কিশোরী ভক্তরা আছেন, কিশোর ভক্তরা আছেন। তারপর 18 বছর যখন পার হয়ে যাবে, তখন সবাই যৌবনে পদার্পণ করে, তখন শুরু হয়ে যায় যৌবন বয়স। বুঝে গেল? এই যে আমি এখন ভেঙে বললাম, এটা কি আপনারা লিখেছেন? কে বলতে পারবেন, দেখি হাত তুলুন। নোট তো না করলে কেউ বলতে পারবে না, কথা বললে তো আর কেউ লিখতেও পারবে না। আমি দেখছি অনেকে কথা বলছে নোট না করে। আচ্ছা বৃন্দা মাতাজি বলো, দেখি তুমি লিখেছো?
বৃন্দা মাতাজি বলুন। হ্যাঁ, আবার নেটের সমস্যা। রশ্মিদের নেট এখন ভালো হয়ে গেছে। রশ্মি মাতাজি বলুন। হ্যাঁ, ওদের নেট এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। 0 থেকে 5 বছর পর্যন্ত বা 8 বছর শিশুকাল, মানে হ্যাঁ। শিশু। এরপর খণ্ড হচ্ছে 5 থেকে 12 বছর। হুম। তারপর তারপর হচ্ছে যে কিশোর বয়স হচ্ছে 12 থেকে 15 বছর। হ্যাঁ, তারপর তারপর যৌবন হচ্ছে 18 থেকে শুরু, হ্যাঁ, 18 বছর উপর। তারপর বয়স্ক বৃদ্ধ বুড়া কখন হবে? বুড়া বয়স কখন হবে? বুড়া কি হতে চাই কেউ? যৌবন বয়স কতদিন থাকবে বলতে পারেন আপনারা? কতদিন থাকবে? তো আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি, প্রতি 7 বছর পর পর মানুষের দেহের পরিবর্তন হয়। আজ থেকে আপনাদের সবার ছবি 7 বছর আগে কেমন ছিল একটু খুলে দেখুন। 7 বছর আগের ছবি কেমন ছিল, তার আগে 7 বছর আগে কেমন ছিল। অর্থাৎ প্রতি 7 বছর অন্তর অন্তর মানুষের দেহ পরিবর্তন হয়, তারপর রূপ পরিবর্তন হয়। যেমন ছোটবেলায় আমি একটা ছবি দেখছিলাম, আহ আমাদের ঘরে আমার দাদার, মানে আমার বড় দাদার পিছনে একটা ছবি ছিল। তার গালগুলো ছিল এরকম ভুটকো ভুটকো, কিন্তু 7 বছর পর তাকে দেখছি সে পুরা পাতলা কাঠির মতো হয়ে গেছে। কিসের মতো হয়ে গেছে? পাতলা কাঠির মতো হয়ে গেছে। আবার যখন দেখছি 15 বছর পর দেখছি তার মানে কি আরেকটু বডি বিল্ডার টাইপের কি হয়ে গেছে, একটু মাসেল বডি হয়ে গেছে। আবার এখন দেখছি আবার পূর্ণরূপে কাঠির মতো হয়ে গেছে। তার মানে আমাদের প্রত্যেকেরই দেহ কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। এখন থেকে আপনারা দেখবেন পরিবর্তনটা উপলব্ধি করবেন। কিন্তু আমরা আমাদের এই রকম পরিবর্তনটা চাই ধরে রাখতে, সবাই চাই যৌবন ধরে রাখতে, কিন্তু এরকম পারবো আমরা? সেজন্য এখানটা অনেকে ম্যাক্সিমাম মাতাজিরা আছেন, মাতাজিরা ম্যাক্সিমাম কি করে, তারা তাদের একটা কি হয়, তারা আয়নার মধ্যে বেশিরভাগ তারা সময় কাটায়। আয়নাতে দেখতে চায় কি হচ্ছে কি হচ্ছে, একটু সময় দেখতে চায়। এটা আসলে আপনাদের দোষ নয়, এটা শাস্ত্র অনুসারে বর্ণনা করা হচ্ছে, এটা আপনাদেরকে স্বভাব ভগবান দিয়েছেন এরকম। এটা আপনারা করবেনই। আর কি করবেন, এদিক দিয়ে আপনাদের সামনে একটা চুল থাকবে, সেটা চুলটাকে শুধু নাড়াবেন। এটা আমার কথা না, এটা ভাগবতমের কথা। এটা ভাগবতমে লেখা আছে। আপনারা শ্রীমদ ভাগবতমের 3য় স্কন্ধ যখন পড়বেন, ওখানে কদ্দম মুনি এবং দেবাবতী মাতার সেকশনের মতো খুব সুন্দর মতো আলোচনা আছে। তো এখন আপনারা বলবেন, প্রভু আপনারা কিভাবে জানলেন? আমরা এরকম ভাগবত থেকে শিখেছি এবং বর্তমানে অবস্থাও তা প্র্যাকটিক্যালি দেখছি। অনেক সময় আমরা দেখি যে বর্তমানে তো এখন বিউটি পার্লারের তো ছড়াছড়ি, প্রতি ঘরে ঘরে বিউটি পার্লার। এখন তো প্রতি ঘরে ঘরে প্রতি মানুষে মানুষে এখন বিউটি পার্লার হয়ে গেছে। বিউটি পার্লার বক্স নিয়ে ঘুরে এখন মানুষ। কেন? কারণ হচ্ছে মানুষ একটু থাকতে চায়, এটা স্বাভাবিক। এটা হচ্ছে মানে কি দিয়েছে, যার যার স্বভাব সেই অনুসারে ভগবান তাকে সেই গুণটা দিয়েছে। তো যেটা আমি এখন মুখ্য আলোচনা করছিলাম, তো এই শিশু বয়সটা হচ্ছে কৃষ্ণ ভজন করার জন্য। এখন আপনারা কত মনোযোগ দিয়ে শুনছেন। যখন আর কিছুদিন পর কলেজ ইউনিভার্সিটিতে চলে যাবেন, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, তখন যৌবন বয়স যখন চলে আসবে, তখন কৃষ্ণকে তেমন ভালো লাগবে কি লাগবে না। এক মন্দিরে আগে যেরকম মাসে একবার আসতেন, তখন আপনি 3 মাস পর একবার আসবেন, 6 মাস পর একবার আসবেন, বা বছর পরে খানিক পর একবার আসবেন, তখন আর বারবার আসতে ইচ্ছে করবে না। যৌবন বয়সে তখন কি হবে, এই যে কাম ক্রোধ লোভের কথা যেটা আমরা শুনেছি, সেগুলো অত্যন্ত প্রবল ভাবে বাড়তে থাকবে। তো সেজন্য এই শিশু অবস্থায় বা প্রগণ্ড অবস্থায় বা কিশোরী অবস্থায় যে আমরা শিক্ষাটা লাভ করছি, এই অবস্থায় যদি আমরা শিখে ফেলতে পারি জীবনের শিক্ষাগুলো, তাহলে বড় হলেও আমার কোনো ক্ষতি হবে না। উদাহরণ দেওয়া হচ্ছে মীরাবাইয়ের মতো। মীরাবাই তিনি কিরকম ভগবানের ভক্ত ছিল। শিশু অবস্থায় তিনি ভগবান কৃষ্ণকে শুনেছিলেন, আর কৃষ্ণের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। এরকম আমরা আমাদের কৃষ্ণ মহানন্দীতে দেখতে পাই, ছোট অবস্থা থেকে যারা কৃষ্ণ মন্দিরে অংশগ্রহণ করছে, তারা কত সুন্দর মতো তাদের জীবন যাপন করছে। তাহলে এই 3টা লাইন কে বলতে পারবেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে। আর যখন বৃদ্ধ বয়স হয়ে যাবে, তখন বৃদ্ধ বয়সটা হলে কি হবে জানেন? তখন সবসময় চিন্তা আমাদেরকে কি করবে? ভারাক্রান্ত করবে। সবসময় চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠায় আমরা থাকবো।
সেই চিন্তাটা বয়স্ক যারা হয়েছেন তাদের কাছে গিয়ে দেখবেন। বয়স্ক হলে তারা সবসময় হা করে তাকিয়ে থাকে, অসহায়ের মতো পড়ে থাকে। তো এই বয়স কি আমাদের হবে না? আপনারা কি মনে করেন, হবে কি হবে না? হবে? বয়স হবে হবে না? আপনারা হবে সবসময় যৌবন থাকবেন? যৌবন কেউ থাকতে পারবেন না। বুদ্ধা হয়ে যাবেন, বুড়া হয়ে যাবেন, ওল্ড ম্যান হয়ে যাবেন। যেমন আমাদেরকে বলা হয় যে হাউ ওল্ড আর ইউ। এখন যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, কাকে প্রশ্ন করব? যেমন আমি এখন ঐশিকী মাতাজিকে বলছি হাউ ওল্ড আর ইউ, ঐশিকীকে বলছি, হ্যাঁ, কি আনসার হবে? হ্যাঁ, প্রভু আমার 15 বছর বয়স। না তুমি ইংলিশে বলো, ইংরেজি আনসার দাও। প্রভু আই এম 15 years old. মানে উনি কি হয়েছেন? 15 বছর পুরাতন হয়ে গেছেন, 15 বছর উনার বুড়া হয়ে গেছে। মানে 15 ইয়ার্স ওল্ড মানে কি 15 বছরের বুড়া হয়ে গেছে। যদি আমি এখন জিজ্ঞাসা করি বৃন্দা হাউ ওল্ড আর ইউ, তুমি কি আনসার দিবে? 14 years old. যেমন বৃন্দা দেবী, বৃন্দা মাতাজির এখন 14 ইয়ার্স ওল্ড হয়ে গেছে, মানে 14 বছরের পুরাতন হয়ে গেছে। ওল্ড হয়ে যাওয়া মানে হচ্ছে কি, ওল্ড কথাটা অর্থ হচ্ছে কি আমি 14 বছর বয়স হয়ে গেছে, আমার বৃদ্ধ হয়ে গেছে, 14 বছরের বৃদ্ধ হয়ে গেছে। এখন বৃদ্ধ বয়সটা কতটুকু? বৃদ্ধ বয়সটা শুরু হবে দেহ যখন এই 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 চাকচিক্য দেহ যখন আস্তে আস্তে কি হবে, দেহের মলিনতা তৈরি হবে, যখন দেহের চামড়া কুচকিয়ে যাবে, সেটা শুরু হয় 40 বছরের থেকে। কখন থেকে শুরু হয়? 40 বছরের থেকে শুরু হয়। এখন আমি একজনের ব্যক্তির নাম বলবো, যার নাম আপনারা অনেকেই ছোটবেলা থেকে শুনেছেন। তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন, যিনি একজন সব সম্ভ্রান্ত একজন ব্র্যান্ড তারকা ছিলেন। সেই মাইকেল জ্যাকসন, তিনি তার যৌবনকে ধরে রাখার জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন। তার যখন 48 বছর বয়স, তখন তিনি তার চামড়াকে যেন, সে চামড়া যেন বৃদ্ধ না হয়, যেন কুচকিয়ে না যায়, সেজন্য সে একটা স্কিনের উপর কি করেছেন, একটা সার্জারি করেছেন। আর সেই সার্জারি ফলে তার কি হয়ে গেছে, সে স্কিনের সার্জারিটা সে চেয়েছে আমি 150 বছর ধরে বাঁচবো এবং 150 বছর ধরে আমি আমার শরীরকে ঠিক রাখবো। আর সেই স্কিন সার্জারির ফলে তার স্কিন ডিজিজ হয়ে গেছে। আর ডিজিজের ফলে সে আর 2 বছরের বেশি বাঁচতে পারেনি। সে এরকম 50 বছরের পূর্বে তিনি দেহত্যাগ করেছেন। তো একজন আমি ব্যক্তির কথা বললাম, ফেমাস ব্যক্তির কথা, যারা চাইছে শুধু দেহটাকে টিকিয়ে রাখতে, কিন্তু দেহটা টিকে থাকবে না, দেহটা বৃদ্ধ হয়ে যাবে। আর যখন বৃদ্ধ যখন হয়ে যাবে, তখন ভয় ঢুকে যাবে। বৃদ্ধকালে মানুষ কৃষ্ণকে বোঝে কখন, কেন? যমের ভয়ে, যমেরও তরাসে। এই আলোচনা আমরা করলাম, আমরা অনেক কিছু শিখলাম যে আমাদের দেহের বয়সকে পার্থক্য করে, এই বার্ধক্য বয়স, যৌবন বয়স, কিশোর বয়স, প্রবন্ধ বয়স এবং শিশু বয়স, এই সমস্ত বিষয়গুলো আমরা শুনলাম। ছিল প্রভুপাদ বললেন যে আমাদের অবশ্যই কি করা উচিত, অবশ্যই আমাদের শিশুকাল থেকেই কৃষ্ণ ভক্তি অনুশীলন করা উচিত। দেখুন ছিল প্রভুপাদ বাচ্চাদেরকে কি দিচ্ছে, প্রসাদ দিচ্ছে, কৃষ্ণ প্রসাদ, দেখতে পাচ্ছেন সবাই? দেখুন কত সুন্দর প্রভুপাদ সমস্ত বাচ্চাদের জন্য এত সুন্দর শিক্ষা ব্যবস্থাপনা করেছেন, যেন সবাই করতে পারে। সেজন্য ধর্ম শিক্ষা কখন থেকে অর্জন করা উচিত, সে কথা বলা হয়েছে শিশুকালে কৃষ্ণ ভক্তি। এই শৈশব থেকে আমাদের কৃষ্ণ ভক্তি অর্জন করা উচিত। প্রহ্লাদ মহারাজ 8 বছর বয়স থেকে তিনি কৃষ্ণকে ভজন করে তিনি ভগবানকে লাভ করেছেন। 5 বছর বয়স থেকে লাভ করেছেন ধ্রুব মহারাজ। সেজন্য দেখুন একটা এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, মাটি নরম থাকতে থাকতেই যে কোনো জিনিস বানাতে পারা যায়। যেমন আপনারা দেখবেন কাদামাটি, দেখেছেন কাদামাটি? আমি একটা জিনিস এখন আপনাদেরকে দেখাবো, আমি দেখাচ্ছি দেখুন। এই যে আমার এই তিলকের তিলকটা দেখতে পাচ্ছেন, তিলক, তিলক দেখুন সবাই, তিলকটা দেখুন। এই তিলকটাকে এটা এটা জল দিয়ে এখন নরম করা হয়েছে। দেখুন এটাকে আমি এখন যেভাবে শেপ করবো সেভাবে হবে। এটাকে গোল থেকে এখন কি বানাচ্ছি, ডিম্বাকৃতি বানাচ্ছি। কি কি বানাচ্ছি? এটা ডিম্বাকৃতি। দেখতে পেয়েছেন? হয়েছে না? হয়েছে কি? এটা কি আকৃতি হয়েছে? ডিম্বাকৃতি। তো এটাকে আমি যদি চাই ত্রিভুজ বানাতে পারি, হচ্ছে না? ত্রিভুজ হচ্ছে, দেখুন আমি দেখাচ্ছি।
এই দেখুন ত্রিভুজ হচ্ছে, ত্রিভুজ কি বানালাম, ত্রিভুজ। আবার এটা যদি চাই আমি চতুর্ভুজ বানাবো, চতুর্ভুজ বানাতে পারি। হবে কি হবে না? হবে তো, চতুর্ভুজ হবে। আচ্ছা, এই যে এটাকে ত্রিভুজ হচ্ছে, বৃত্ত হচ্ছে, এটা কেন হচ্ছে কে বলতে পারে? দেখি হাত তুলুন। কেন হচ্ছে? যেভাবে চাইছি সেভাবে হচ্ছে, কেন হচ্ছে? কে কেন হচ্ছে কে বলতে পারবেন? হাত তুলো। আমি যে দেখালাম এটা কি কি, এই যে হচ্ছে ত্রিভুজ হচ্ছে, চতুর্ভুজ হচ্ছে, সার্কেল হচ্ছে, কেন হচ্ছে? আর কে? অন্যরা তো কেউ হাতেই তুলছে না। আমরা কি ক্লাসে আছো নাকি না? তুমি বসে আছো, কেন হচ্ছে? আচ্ছা, ঐশী কি বলতে পারবে মনে হচ্ছে, দেখি ঐশী কি বলো তো। হরে কৃষ্ণ প্রভু, বলছি হ্যাঁ, তিলক মাটিতে নরম আছে তাই। আচ্ছা নরম আছে তাই। আচ্ছা আমি তো জানি না এটা কেন আছে, নরম আছে না কি আছে, তোমরাই বলবে। আচ্ছা নরম আছে তাই বলছে। দেখি বৃন্দা মাতাজি বলুন কেন। প্রভু এটা নরম সেজন্যই। এটা নরম সেজন্য। বিশাখা মাতাজি কিছু বলতে চাইছেন? দেখি বলুন। বলুন। পুরো মাটিটা নরম। মাটিটা নরম সেজন্য আমি করতে পারছি। আপনাদের ঘরে যে তিলক আছে সে শক্ত তিলক দিয়ে আপনারা যদি করতে চান করতে পারবেন? করতে পারবেন এরকম আমি যেভাবে দেখিয়েছি, সার্কেল, ওভাল, যেভাবে না চতুর্ভুজ, না আয়তাকার, প্রভু। করতে পারবো না। করতে পারবো, শক্ত মাটি দিয়ে করা যাবে না। ঠিক তেমনি আমাদের যে বয়স এখনো কম আছে, এই কম বয়সেই আমরা এখন যত সুযোগ পারবো তত আমরা শিখতে পারবো। সেজন্য বলা হচ্ছে শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণকে পাওয়ার আশায়। কিন্তু যখন বয়স যখন আস্তে আস্তে বাড়বে তখন শ্লোক মুখস্থ করতে অনেক কষ্ট হয়ে যাবে। যেমন আমার নিজের কথা বলি, আমি যখন কলেজে পড়তাম বা স্কুল জীবনে পরপরই যখন আমি কলেজ জীবনে পড়াশোনা করছিলাম, তখন যা শ্লোক মুখস্থ করতে পেরেছি, যত দ্রুত করতে পেরেছি, এখন কিন্তু সেরকম করতে পারছি না। কেন? কারণ আস্তে আস্তে বয়সটা যত বাড়ছে তত মেধা শক্তি আস্তে আস্তে কি হয়ে যাবে, কমে যাবে। সেজন্য এই অবস্থায় আমাদের এখন কি করতে হবে, যা সময় আছে সুযোগ আছে সেটাকে সদ্ব্যবহার করতে হবে। যত বয়স বাড়বে তত মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়। সেজন্য এখন থেকে যদি আমরা প্রস্তুতি নিই, জীবনকে যদি সুন্দর মতো গড়ে তুলি, তাহলে পরে আর আমাদের দুঃখ পেতে হবে না। তো সেটা আমাদের প্রত্যেকেই মনে রাখা উচিত। তো সেজন্য বলা হচ্ছে যে আমাদের অবশ্যই শিশুকাল থেকে কি করতে হবে, এই কৃষ্ণ ভক্তি শিক্ষা লাভ করতে হবে, নিজের জীবনকে তৈরি করতে হবে। তো সেই উদাহরণটা এখানে দেওয়া হচ্ছে দেখুন। কুমোর কিন্তু কাঁচা মাটি দিয়ে এত সুন্দর সুন্দর শেপ তৈরি করে, এত সুন্দর পাত্র তৈরি করতে পারে, তাই না? তো ঠিক তেমনি আমরাও যখন এই অবস্থায় যখন শিখবো তখন আমরাও আমাদের জীবনকে সুন্দর মতো এইভাবে গড়ে তুলতে পারবো। যেরকম কাঁচা বাঁশের উদাহরণ দেওয়া হচ্ছে দেখুন। এই যে কাঁচা বাঁশ, কাঁচা বাঁশ আর পাকা বাঁশ দেওয়া হয়েছে। কাঁচা বাঁশ দিয়ে অনেক কিছু বানানো যায়। যেমন আমরা এখন রথযাত্রায় কাঁচা বাঁশ দিয়ে হাতি ঘোড়া পালকি বানিয়েছি। এটা কিন্তু পাকা বাঁশ দিয়ে করা যেত না। হাতির শেপ বানিয়ে ফেলেছি, পুরো কাঁচা বাঁশকে কেটে ছিলে ওখান থেকে আমরা লেয়ার বের করে সুন্দর মতো হাতি বানিয়েছি। কত সুন্দর বানিয়েছে হাতি, একদম অ্যাজ ইট ইজ হাতি। হুম। তা আবার এটার উপর কাগজ দিয়ে মুড়িয়ে খুব সুন্দর মতো ডিজাইন করে বানিয়েছি। সেটা যদি পাকা বাঁশ হতো, পাকা বাঁশ দিয়ে কখনো করা যেত না। সেজন্য যত আমরা কি থাকবো, এই এখন আমাদের যে সুযোগটা আছে এই সুযোগটাকে আমরা কাজে লাগাবো কৃষ্ণ ভক্তি অনুশীলন করার জন্য। সেজন্য আমাদের প্রত্যেকেরই কি করতে হবে, এইভাবে মোমবাতির মতো জ্বলতে হবে। হচ্ছে মোমবাতি যখন জ্বলে তখন সে কি করে, সে আলো চারিদিক দিয়ে ছড়িয়ে আস্তে আস্তে নিভে যায়। আমাদেরকে আইসক্রিমের মতো গললে হবে না, আমাদের কিসের মতো জ্বলতে হবে, আমাদের মোমবাতির মতো জ্বলতে হবে। জ্বললে কি হবে, আমরা সব দিকে আলো বিতরণ করে নিজেকে উদ্ভাসিত করতে পারবো। রবীন্দ্রনাথের দুইটা কথা আমার মনে পড়েছে। কি দুটো কথা? তুমি যখন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে।
ভবে মানে হচ্ছে পৃথিবীতে, তুমি যখন এই পৃথিবীতে এসেছিলে, তুমি যখন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবাই। আমি তখন আমি কান্না করেছি, কিন্তু সবাই হেসেছে। এমনও জীবন করিতে হইবে গঠন, মরণে হাসবে তুমি, কাঁদবে ভুবন। এমন জীবন গঠন করার কথা বলছে, মরণে আমি কি করব, আমি হাসতে হাসতে মারা যাব, কিন্তু আমার জন্য সমস্ত সারা বিশ্বের মানুষ কান্না করবে। উদাহরণস্বরূপ শিল প্রভুপাদ যখন তিনি দেহত্যাগ করেন, হ্যাঁ, সারা পৃথিবী কৃষ্ণ ভাবনাময় সমস্ত ভক্তরা সবাই শিল প্রভুপাদের জন্য কান্না করতে 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 তারাও মানে নিজের জীবন দিয়ে দেওয়ার মতো এরকম পরিস্থিতি। শিল প্রভুপাদ তিনি মৃত্যুর সময় হেসে হেসে ভাগবতমের কথা, গীতা ভাগবতের কথা হরিনাম করে করে তিনি দেহত্যাগ করেছেন। তা আমাদের এমন একটা জীবন গঠন করতে হবে যেটা মৃত্যুর সময় আমরা হেসে হেসে দেহত্যাগ করব, কিন্তু সমস্ত জগতে সবাই আমাদের কথা মনে রাখবে। হম। তো ওই রকম জীবন গঠন করতে হবে। ওই গঠন করলেই আমরা সফল হতে পারবো, জীবনকে সুন্দর মতো গড়ে তুলতে পারবো। তো কেননা জীবনের যদি এরকম সময় যদি চলে যায়, এরকম বয়স হয়ে যাবে, সময় বেশি দিন নেই, 7 বছর পর পরেই যৌবন থেকে আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছাবো। তো সেজন্য এখানে 2টা শ্লোকের কথা বর্ণনা করা হয়েছে। আমাদেরকে প্রথমে বুঝতে হবে বিদ্যাটা কি আর অবিদ্যাটা কি। ঠিক আছে, প্রত্যেককে জানতে হবে 2 প্রকারের বিদ্যা আছে, যেটা আমি আপনাদেরকে বললাম। একটা হচ্ছে কি জড় বিদ্যা, আর একটা হচ্ছে কি পরাবিদ্যা, পরা এবং অপরা। তো ঈশোপনিষদের 9 নম্বর শ্লোকে একটা সুন্দর কথা বলেছে, অন্ধম তম প্রবিশান্তি যেহ বিদ্যা উপাস্যতে, অন্ধম তম প্রবিশন্তি যে অবধ্যাম উপাস্যতে, তত ভূয় ইব ইব তে তমোজ উ বিদ্যায়াম রতা, তত ভূয় ইবে তে ম তে তমোজে উ বিদ্যায়াম রতা। তো এর অর্থ হচ্ছে যে অনুসরণ, যদি অনুষ্কার থাকে, তো তাহলে শব্দের শেষে যদি এখানে দেখুন বিদ্যায়াং যেটা আছে সেটা অম উচ্চারণ হবে, ম উচ্চারণ হবে, এখানে একটা শিক্ষার বিষয়। বিদ্যায়াং যে অনুষ্কার রয়েছে, সেই অনুষ্কার যদি থাকে শেষে, তাহলে সেটা সবসময় ম উচ্চারণ হবে। যেমন উদাহরণ দেওয়া আছে, অন্ধম, অন্ধম থাকলে সেটা হবে অন্ধম, বিদ্যায়াং থাকলে তাহলে হবে বিদ্যায়াম। তো বাক্যের মাঝে কোনো শব্দের শেষে বিসর্গ থাকলে তো এটা কি হবে, হ উচ্চারণ হবে। যেমন এখানে কি লেখা আছে দেখুন, বিসর্গ আছে রথা, তো এটা বিদ্যায়ং রতাহ, এরকম হবে উচ্চারণ। ঠিক আছে। তো উদাহরণ হচ্ছে তমহ, তম বাক্যের শেষে শব্দের সাথে বিসর্গ থাকলে পূর্ণ হ উচ্চারণ হবে। উদাহরণ রতা, তাহলে কি হবে, এটা রতাহা। এভাবে আমাদের প্রত্যেকেরই উচ্চারণ করা উচিত। এর এর অর্থ কি বুঝা বলছে, যারা অবিদ্যা অনুশীলন করে তারা অজ্ঞানের ঘোর অন্ধকারময় লোকে প্রবেশ করে। যারা তথাকথিত বিদ্যা অনুশীলনের রত, তারা আরো ঘোরতর অন্ধকারময় স্থানে গতি লাভ করে। অর্থাৎ এখানে পরাবিদ্যা এবং অপরাবিদ্যার কথা বর্ণনা করা হচ্ছে। যদি আপনি কৃষ্ণ ভাবনাময় বা ভগবানের শিক্ষা যদি লাভ করেন, লাভ করলে, হ্যাঁ, তাহলে আপনার অবিদ্যা দূরে যাবে, সেটাকে বলা হয় বিদ্যা। পড়ালেখা করে কেন মানুষ, কৃষ্ণকে জানবার জন্য পড়াশোনা করে। আর অবিদ্যা অনুশীলন করে মানে হচ্ছে যে জড় জ্ঞান লাভ করে কিন্তু কৃষ্ণকে জানার জন্য চেষ্টা করে না, তারা অজ্ঞানের ঘোরতম অন্ধকারময় লোকে প্রবেশ করে। যেরকম আমরা পড়েছিলাম, ওম অজ্ঞান তুমিরং দস্য, মানে অজ্ঞানতম গভীরতম অন্ধকার আমরা লুকায়িত হয়ে আছি। তখন সেই পরম গুরুদেব চৈতন্য গুরুদেবের কাছে প্রার্থনা করি, হে গুরুদেব, আপনি আমাকে সেই জ্ঞানে আলো প্রবৃত্তিতে প্রবেশ করে আমাকে আপনি কি করুন, আমাকে সে দিব্য জ্ঞান প্রবেশ করান। তো যারা তথাকথিত বিদ্যা অনুশীলনে রত, তারা আরো ঘোরতর অন্ধকারময় স্থানে গতি লাভ করে। সে কথা আমরা জানলাম। তো সেজন্য আপনি যে কত বিদ্যার্থী হয়েছেন, বিদ্যার ভূষণ কি আপনারা বলতে পারেন? ভূষণ মানে অলংকার। কেউ যদি পড়াশোনায় যদি খুব ভালো হয়, কেউ যদি খুব জ্ঞানী হয়, কেউ যদি খুব মানে বিদ্যার্থী হয়, বিদ্যার ভূষণটা কি?
এ সম্পর্কে চাণক্য পণ্ডিত সুন্দর একটা শ্লোক বলেছে, বিদ্যা ভূষণম চ বিনয়। যে যত বেশি বিদ্যা অর্জন করবে তার প্রথম গুণ হচ্ছে সে তত বেশি বিনয়ী হবে। কি হবে? বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে। বিদ্যা ভূষণম চ বিনয়। আর যিনি স্ত্রী, স্ত্রীর ভূষণ কে হবে? স্ত্রীর ভূষণম চ পতি, মানে তার স্বামী হচ্ছে তার একমাত্র ভূষণ। যারা বিবাহিত আছেন তার ভূষণ কি করবে? অলঙ্কিত করবে। তিনি যদি তার স্বামীর কি থাকে, নিমিত্তে থাকে, সেটা হচ্ছে কি তার একমাত্র ভূষণ। তারপর বলা হচ্ছে যে লজ্জা ভূষণঞ্চ নারী। ওইখানে যারা কিশোরীরা আছো বা যারা কি হয়েছে, কিশোর বয়স থেকে যৌবনে পদার্পণ করেছে, প্রত্যেকের নারীর ভূষণ হচ্ছে কি? নারীর ভূষণ হচ্ছে লজ্জা। লজ্জাটা থাকা উচিত। লজ্জা ভূষণঞ্চ নারী। তাহলে তিনটা শব্দ বললাম। বিদ্যার ভূষণ কি? বিনয়। স্ত্রীর ভূষণ হচ্ছে তার স্বামী। আর নারীর ভূষণ হচ্ছে কি? লজ্জা। কিন্তু বর্তমানে কলিযুগে আমরা এই সমস্ত ভূষণগুলো আস্তে আস্তে হারিয়ে ফেলছি। যে যত বেশি বিদ্যা অর্জন করছে তার অহংকার তত বেশি বেড়েই চলছে। অহংকারের তো আর নেই শেষ। হ্যাঁ, এই ডিগ্রিধারী, ডক্টরেট করা, মাস্টার্স করা, অনেক বড় বড় ডিগ্রি অর্জন করলো, তার অহংকার, যে যত বেশি ডিগ্রি অর্জন করছে তার অহংকারটা তত বেশি দেখাচ্ছে। কিন্তু প্রকৃত শিক্ষার্থী যিনি, প্রকৃত ডিগ্রিধারী যিনি, তিনি যদি সেই বিদ্যা অর্জন করে তাহলে তার প্রথম গুণ হচ্ছে তিনি বিনয়ী হবেন। তিনি অনেক কিছু জানলো বলবেন না আমি অনেক কিছু জানি। তিনি কি থাকবেন? নম্র থাকেন, ভদ্র থাকেন। তিনি কিছুই জানেন না, তিনি চুপচাপ থাকেন, শান্ত থাকেন। সেজন্য প্রত্যেকেরই সেটা আমাদের কি করতে হবে? সেটা ধ্যানে রাখতে হবে, ধারণায় রাখতে হবে। সেই কথা আমরা শুনলাম। আমরা এখন ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তো এখন আমরা শেষ করব। তো সেজন্য যিনি বৃক্ষ, ফলবান বৃক্ষ কি হবে? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সে বিষয়টা আমাদের প্রত্যেককেই খেয়াল রাখতে হবে। সেই জন্য শিল প্রভুপাদ এখন বলবেন পিতা মাতার কর্তব্য কি, সে সম্পর্কে প্রভুপাদের একটা শব্দ আমরা শুনবো। বন্দেহং শ্রী গুরু। বলছে মাই ফাদার ওয়াজ এ ডিভোটি and he trained us। অর্থাৎ শিল প্রভুপাদের পিতাও ছিলেন একজন ভক্ত। তিনি কি করেছেন? তিনি ছোটবেলা থেকে শিল প্রভুপাদদেরকে শিক্ষা দিয়েছেন। দেখুন, প্রভুপাদ নিজে বলছে যে আসলে আমার বাবা একজন ভক্ত ছিল বিদায় তিনি আমাদেরকে ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্তির শিক্ষা তিনি আমাদেরকে শিখিয়েছেন। এবং তিনি কি করেছেন? তিনি এই শিক্ষার মাধ্যমে তিনি আমাদেরকে কৃষ্ণকে পরিচয় করিয়েছেন। কৃষ্ণকে, রাধা কৃষ্ণ কেমন, রাধা কৃষ্ণ বিগ্রহ আরাধনা করা উচিত, কিভাবে উচিত, সে কথা প্রভুপাদ তিনি হংকং এর একটা লেকচারে জানুয়ারি 26 তারিখে 1975 সালে সে কথা তিনি বললেন। ঠিক আছে? তো আমরা এখন যে কোর্সটা করছি এবং এই কোর্সে আমরা যারা সহযোগিতা পরায়ণ করছেন, সহযোগিতা করছে, আপনাদেরকেও হেল্প করার জন্য বলছেন। তো আমাদের পণ্ডিত গদাধর প্রভু, যিনি আমাদের অত্র মন্দিরের অধ্যক্ষ, শ্রী শ্রী রাধা মাধব এবং বর্ণিতা মন্দিরের অধ্যক্ষ, তার একটা সংক্ষিপ্ত কোর্স। হরে কৃষ্ণ। তো আমি শুনতে পাচ্ছি আজকে শুক্রবারে জীবনের প্রস্তুতি মূলক একটা ক্লাস শুরু হতে যাচ্ছে। 25টি ক্লাস হবে, পুরো প্রতি সপ্তাহে ক্লাস হবে। সেখানে আমরা গল্প শুনব, শ্লোক শিখব এবং অনেক নৈতিকতা সম্পর্কে জানতে পারবো। জীবনকে গঠন করার জন্য এই যে প্রয়াস, এটা অনন্য। তো আমাদের শ্রীমান কমললোচন প্রভু, উনি এত সুন্দর ভালো ভক্ত, কীভাবে ক্লাস তৈরি করতে হয়, কীভাবে ক্লাস দিতে হয়, এবং তিনি নিজেও একজন দৃষ্টান্তস্বরূপ ভক্ত। তো তোমাদের যেভাবে ক্লাস দেওয়া হচ্ছে, তো প্রতি সপ্তাহে তোমরা উপস্থিত থাকবে, শিখবে,
আর প্রতি মাসে একটি পরীক্ষা হবে, পরীক্ষা অংশগ্রহণ করবে। তাতে তোমাদের আধ্যাত্মিক এবং জাগতিক দুই দিকেই তোমরা সফল হবে। তো আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভগবান অমৃত সংঘের পক্ষ থেকে 3টি চাওয়া: তোমাদের যেন ভালো স্বাস্থ্য, ভালো ভক্তি করো আর ভালো পড়াশোনা করো, 3টা যেন তোমাদের জীবনে থাকে, তাহলে তোমাদের জীবনে সফল হতে পারবে। তো এই যে কমললোচন প্রভু এই ধরনের যে প্রোগ্রামটা চালু করতে যাচ্ছে, তো আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে এই প্রোগ্রামটা খুব সুন্দর সফল হয় এবং তোমরা যেন সকলে উপকৃত হও শিল প্রভুপাদের মিশনে, এবং সারা বিশ্ব জগতে যেন তোমাদের মহিমা আরো বর্ধিত হয়। হরে কৃষ্ণ। ধন্যবাদ। আপনারা দেখলেন আমাদের সম্মানিত অধ্যক্ষ প্রভু তিনি অনুপ্রেরণা দিচ্ছেন যারা এই কোর্স পরিচালনা করছেন তাদেরকে। তো আপনাদেরকে অনুপ্রেরণা জানিয়েছেন, আশীর্বাদ প্রদান করেছেন, এবং সে আশীর্বাদ নিয়ে আমরা ক্রমান্বয়ে আমাদের কোর্স আমরা সম্পন্ন করব। তো আপনারা শুনেছেন ইতিমধ্যে 25টি ক্লাস আপনাদেরকে দেওয়া হবে। তো এরকম বিশ্বে বড় বড় ব্যক্তিরা তারাও কি করছেন, এই শিক্ষামূলক এবং শিক্ষা সম্পর্কিত বিখ্যাত অনেকগুলো উক্তি তারা প্রদান করেছেন। তার মধ্যে আমরা কয়েকটা উক্তির কথা শুনবো। নেপোলিয়ান বোনাপার্ট তিনি বলছেন, তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব। আর শিক্ষায় শক্তি, জ্ঞানে আলো, শিক্ষায় জাতির মেরুদণ্ড। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন যে মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। এপিজে আব্দুল কালাম যিনি তৎকালীন ভারতের রাষ্ট্রপতি ছিলেন, তিনি বলছেন যে জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। চাণক্য পণ্ডিত বলছে, বিদ্যার চেয়ে বন্ধু আর নেই, ব্যাধির চেয়ে শত্রু আর নেই, সন্তানের চেয়ে স্নেহপাত্র আর নেই, আর দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল আর নেই। আবার বলছি, বিদ্যার চেয়ে বন্ধু নেই, ব্যাধির চেয়ে শ্রেষ্ঠ শত্রু নেই, সন্তানের চেয়ে স্নেহপাত্র নেই, এবং দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নেই। আর এরিস্টটল বলছেন, শিক্ষার শেকড়ের স্বাদ পেতে হলো এর ফল মিষ্টি। এরিস্টটল। এবং আমরা হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত ব্যক্তিদের তালিকায় দেখতে পাই যারা কারা কারা ধর্মান্তরিত হয়ে গেছেন। অনেক একটা বিশাল একটা চার্ট এখানে দেওয়া হয়েছে। আমরা এরকম যদি শিক্ষা, নৈতিক শিক্ষা যদি আচরণ না করি, তাহলে আমরা সেই ধরনের পর্যায়ে পৌঁছে যাব। আপনারা কাউকে চিনেন না চিনেন, আমি এই ভদ্র মহিলাটাকে চিনি। আমাদের একজন সনাতনী ছিলেন, কিন্তু নৈতিক আচরণ তিনি শিক্ষা না পাওয়ার ফলে তিনি করেছেন, ধর্ম চেঞ্জ করেছেন। তো আমরা এরকম হতে চাই না। আমরা যেন আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম সুমাইয়া জান্নাত। আমার পিতার নাম অরুণ কান্তি দেব। আমার মাতার নাম নন্দিতা দেব। আমার পূর্ব নাম ছিল শ্রেয়সী দে চৈতি। আমি বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হই। আমি রামু সরকারি কলেজের ডিগ্রি 2য় বর্ষে। ছাত্রী। আমি প্রায় 1.5 বছর আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এবং ইমাম সাহেবের মাধ্যমে শরীয়ত মোতাবেক আমি ধর্ম গ্রহণ করেছি। আমি ইসলামিক শরীয়ত মোতাবেক ইয়াসির আরাফাত অফির সাথে বিবাহ বন্ধনে বর্ধিত হয়েছি। আমি আইনগতভাবে রেজিস্টার কাবিননামা করেছি এবং এফিডেভিটও করেছি। আমাকে কেউ কখনোই ফোর্স করেনি। আমি সজ্ঞানে স্বইচ্ছায় নিজে থেকে ইসলাম ধর্মের প্রতি আগ্রহ পেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং ইসলামিক ছেলেকে বিবাহ করেছি।
তো আমার পরিবার কক্সবাজার থানা এবং রামু থানাতে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য নানা রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি চাই তারা যেন এইসব বন্ধ করে, আর আমাদেরকে যাতে কোনোভাবে বিভ্রান্ত না করে, আর কেউ যেন এই পদক্ষেপে কোনোভাবে বিভ্রান্ত না হয়। আমি সবার কাছে দোয়া কামনা করছি। আমি ইমাম সাহেবের মাধ্যমে ইসলামিক শরীয়ত মোতাবেক কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং রাষ্ট্রীয়ভাবেও নাম পরিবর্তন করেছি, আর এফিডেভিটও করেছি এবং নাম পরিবর্তন করে সুমাইয়া জান্নাত রেখেছি। বর্তমানে আমি সুমাইয়া জান্নাত নামেই পরিচিত হব। আমি চাই আমি ইসলামিক শরীয়ত মোতাবেক চলাফেরা করতে এবং সবার কাছে আমাদের সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম। তো এই ভিডিওটা দেখে কি মনে হয়, কি কি বুঝে যাচ্ছে, কি বুঝতে পারলে, কেন হয়েছে? খুব যত্ন করে শেখানো হয়েছে কথাগুলো। আচ্ছা, আর কি কি শিক্ষা লাভ করতে পারি? বৃন্দা বলো। সাউন্ড সাউন্ড সাউন্ড। কৃষ্ণ প্রভু, মানে ও মানে নীতি শিক্ষামূলক কোনো কার্যক্রম না জানার ফলে আজকে ধর্মান্তরিত হয়ে মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আচ্ছা, ঐশী কি বলো? ঐশী কি বলো, কি বুঝতে পারলে? কিছু বুঝতে পেরেছো ভিডিওটা দেখে? কি বুঝতে পারলে? সাউন্ড সাউন্ড। কৃষ্ণ প্রভু, হ্যাঁ, হিন্দু থেকে মুসলিম হয়েছে না ভালো। না তো কি বলেছো তুমি? তুমি কি বুঝেছো সেটা বলো, মা যেটা বলছো সেটা বলবে না, তুমি যেটা বুঝেছো সেটা বলো। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারিনি। তুমি বুঝতে পারোনি? আচ্ছা, তাহলে মার থেকে পরে বুঝিয়ে নিবে সেটা। মা এই পুরো ভিডিওটা দেখালো, এটা কেন দেখালো এটা একটু আমাকে বুঝিয়ে বলো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, বর্ষা বলো। বর্ষা বলো তাড়াতাড়ি, আমাদের ক্লাসের অনেক লেট হয়ে গেছে, আজকে শেষ করতে হবে। কি বলবো প্রভু, আমি কিছু বুঝতে পারিনি। তুমি কিছু বুঝতে পারোনি? তুমি মনোযোগ দিয়ে দেখোনি তাহলে। আর কে বলতে চাই এটা থেকে আর কি লেসন পাওয়া যায়? কে বলতে চাই? ঠিক আছে তাহলে, তো আপনারা এটা আবার দেখবেন, আমি গ্রুপে দিব, আপনারা এটা এখান থেকে অনেক কিছু শিক্ষা লাভ করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা, আমাদের সনাতনী যারা আছি। বিসমিল্লাহ। তো আমরা যারা সনাতনীরা আছি, আমাদের এখন এই পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি থেকে যদি মুক্ত হতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই যে লিস্টটা আমরা দেখেছি, এই লিস্টের মধ্যে, এই যে লিস্টটা, এখানের মধ্যে কারা কারা আছে? এখানের মধ্যে ছিলেন অপু বিশ্বাস, বিবাহিত, হওয়ার পর রূপান্তরিত, মোহাম্মদ ইউসুফ খান, জন্ম মাথুরানাগাম, ইলাই ইসলাম, ইসলামের ধর্মান্তরিত হয়েছিলেন। আচ্ছা, এগুলো মানে এদেরকে নাম দেওয়া হয়েছে, যারা যারা দেখেছেন এদেরকে, এবং তাদের ডিটেলস দেওয়া হয়েছে। তো এভাবে যদি আমরা আমাদের ধর্মকে যদি কি করতে চাই, পরিবর্তন করতে চাই, তাহলে সেটা আমাদের স্বভাবজাত ধর্ম। তো স্বভাবজাত ধর্ম হচ্ছে কি? জীবের নিত্য ধর্ম হচ্ছে সনাতন, এবং সনাতন প্রবৃত্তি থেকে সনাতন প্রকৃষ্ট জ্ঞানটাকে গ্রহণ করে জীবনকে সেভাবে গড়ে তোলা, কোন রকমের দিক বিভ্রান্ত না হয়ে, মিসডাইরেক্টেড না হয়ে সঠিক পথে প্রত্যেককে চলাফেরা করা। ধন্যবাদ সকলকে। আগামী ক্লাস হবে কিনা বুঝতে পারছি না, যেহেতু আগামী ক্লাস শুক্রবার, আশা করা যাচ্ছে হবে বলে, যেহেতু শনিবার। আগামী শুক্রবারে সকলকে রথযাত্রার নিমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন রথযাত্রায়। বিশাল পরিসরে আমরা রথযাত্রা আয়োজন করছি, যে যেখান থেকে পারেন আপনারা আসবেন, আর যারা আসতে পারবেন না কাছাকাছি, আপনারা ওখান থেকে রথযাত্রা অংশগ্রহণ করবেন। ঠিক আছে, তো আজকের এই ক্লাসে এখন যতটুকু আলোচনা করেছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে, মন্তব্য থাকে, আপনার বলুন। হরে কৃষ্ণ।
হ্যাঁ, রশ্মি মাতাজি বলুন। সাউন্ড সাউন্ড। হরে কৃষ্ণ প্রভু। প্রভু ওই যে 18 বছর পর থেকে মানে যৌবন শুরু হয় না, তো সেটা হ্যাঁ, কত কত 40 বছর অব্দি, পর্যন্ত? 39 বছর অব্দি। 39, আর 40-এর পর থেকে কি বৃদ্ধ বয়স শুরু হয়? হ্যাঁ, 40-এর পর দেখবে সব চামড়া টামড়া কুচকিয়ে যাবে, যত স্নো পাউডার মাখো না কেন বুড়ার মতো লাগবে, বুড়ির মতো লাগবে, তোমাদেরকে বলতে হবে বুড়ির মতো লাগবে। আর কি লাগবে না, ভালো 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 আর লাগবে না, বুড়ি হয়ে যাবে সব আস্তে আস্তে, বুড়া আর বুড়ি হয়ে যাবে। আর ঠিক আছে, হ্যাঁ, আর কি প্রশ্ন? প্রভু ওই বৃদ্ধ একটা 3টা বলছেন না, তো বৃদ্ধর সময়ে বৃদ্ধকালে হ্যাঁ, কৃষ্ণাতে বৃদ্ধকালে পরের কৃষ্ণ লাইনটা একটু ভজে, যদি বলেন। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তরা, সে জমের ভয়ে সে কি করে। ভেরি গুড, তোমরা মনোযোগ দিয়ে ক্লাস শুনেছো। প্রভু জম হয়ে আসে যে, এটা জমের বুঝাচ্ছে? তরা, সে মানে জমের ভয়ে, জমের ভয় পাই না, মৃত্যু হল, মৃত্যু হলে, আরে বা মৃত্যু হলে আমাকে তো যমদূতরা এসে টেনে হেসে নিয়ে যাবে, আমি তো নরকে যাব, এই ভয়ে কি হয়। ঠিক আছে, হরে কৃষ্ণ। দেখেছি। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে বা জিজ্ঞাসা আছে? প্রভু ওই যে আরেকজন বলেছিল না, চাণক্য না কে জানি বলেছিল, হ্যাঁ, দৈবের হ্যাঁ, চেয়ে বড় বল বল কারো নেই। তো দৈব হ্যাঁ, বলতে এখানে কি বোঝানো হয়েছে প্রভু? দৈব মানে হচ্ছে, যেমন আমি কোনো কিছু চাইছি না, কিন্তু যেমন বৃষ্টি হবে না, আমি চাই বৃষ্টি হবে না কিন্তু বৃষ্টিটা হচ্ছে, এটা আমার কারো শক্তি আছে? এটা হচ্ছে দেবতাদের থেকে প্রাপ্ত দুঃখ আমরা পাবো। তো সেজন্য দৈব বল যেটা ঘটবে সেটাখানে আমার কোনো হাত নেই, সেখানে আমি কিছু করতে পারবো না। যেমন এই যে ফ্লাইট ক্র্যাশ হলো, এখন ওই মহিলাটা 10 মিনিট আগে একটা মেয়ে বেঁচে গেছে, সে মানে 10 মিনিট লেট করে কোথায় এয়ারপোর্টে পৌঁছালো, যার কারণে সে কি হয়ে গেছে, সে বেঁচে গেছে। আরেকটা ভদ্রলোক, সে কি করেছে, সে ফ্লাইটের দরজা পাশে ছিল, ইমার্জেন্সি গেটের পাশে ছিল, সে ওখান থেকে বের হয়ে গিয়ে লাফ দিয়েছে, সে জানে না বাঁচবে কিনা, কিন্তু ভগবানের ইচ্ছা সে বেঁচে গেছে। এটাকে বলে দৈবক্রম। বুঝে গেল? আর কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ প্রভু, প্রভু। বুঝেছি। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, ধন্যবাদ। প্রশ্ন করতে হবে, প্রশ্ন না করলে বুঝে যাবে না যে আসলে ক্লাস হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে অনেক কিছু বিষয় এখন আস্তে আস্তে আমরা শিখতে পারছি, যারা বুঝতে পারেনি মানে তারা একটু অমনোযোগী ছিল, তো তাদেরকে অনুরোধ করবো আপনার ক্লাসের মধ্যে সুন্দর মতো মনোযোগ দিন, মনোযোগ দিয়ে ক্লাস করুন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু নিতে পারবেন। আর কত অধ্যায় কত নম্বর শ্লোক পড়া দিলাম? প্রভু 16 অধ্যায়ের 21 21 নাম্বার শ্লোক। আমি শ্লোকটা আবার এখন গ্রুপের মধ্যে উচ্চারণ করে পাঠিয়ে দিচ্ছি, সবাই আপনারা সেই শ্লোকটা মুখস্থ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রপাত কি জয়, কৃষ্ণ বংশ প্রণাম। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। শ্রীমাতাজি কিছু বলবেন?